আমরা ইনকাম করি হচ্ছে কেউ চাহিদা পূরণ করার জন্য, আর কেউ হচ্ছে আমরা ইনকাম করি আমাদের স্বপ্ন পূরণ করার জন্য। তো যারা চাহিদা পূরণ করার জন্য ইনকাম করে তারা কিন্তু আসলে জব করে, মানে চাকরি করে, মানে 20,000, 30,000, 50,000, 1 লাখ টাকা ইনকাম করে, যেটা দিয়ে দেখা গেছে যে সংসারের দৈনন্দিন চাহিদাগুলো মিটে যায়। এটা হচ্ছে যারা মানে চাহিদা পূরণ করার জন্য কাজ করে। তারা সাধারণত কোনো ঝুঁকি নিতে চায় না, রিস্ক নিতে চায় না, বেশি পরিশ্রম করতে চায় না, বেশি দায়িত্ব গ্রহণ করতে চায় না। মানে তারা ওই বৃষ্টি হলে বৃষ্টি, মানে শীতের সময় শীত, মানে নানান ধরনের এক্সকিউজ থাকে। কারণ বৃষ্টি হচ্ছে, আজকে আর বাইরে বেরোবো না। কারণ ওই 10, 15, 20, 50,000 টাকা 1 লাখ টাকা ইনকাম করার জন্য কিন্তু এত বেশি পরিশ্রম করা লাগে না। এটা হচ্ছে অবস্থা। তার মানে তারা হচ্ছে সার্ভিস মেন্টালিটির মানুষ। আর যারা হচ্ছে মানে স্বপ্ন পূরণের জন্য ইনকাম করে তারা হচ্ছে বিজনেসম্যান। বিজনেসম্যানটা হচ্ছে স্বপ্ন পূরণের জন্য কাজ করে। তারা মেন্টালিটি হচ্ছে এন্টারপ্রেনার মেন্টালিটি। তারা ঝড় বৃষ্টি রোদ এগুলোকে তারা বাধা মনে করে না। তারা সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করে এবং তারা চ্যালেঞ্জ গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যায়। এবং এই এগিয়ে যাওয়ার কারণ হচ্ছে, চ্যালেঞ্জ গ্রহণ করার কারণ হচ্ছে তারা জানে যে অনেক বড় সফলতা অর্জন করার জন্য অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। তারা হচ্ছে এন্টারপ্রেনার মেন্টালিটি। তো এই দুই ধরনের মানুষ আছে আমরা যারা ইনকাম করতে চাই। তো বন্ধুরা, জেনাস থেকে যে ইনকামটি আমরা করছি, সেটা কি আমাদের স্বপ্ন পূরণ করবে না চাহিদা পূরণ করবে? অ্যাকচুয়ালি জেনাস থেকে যে ইনকামটি করা যাবে সেই ইনকামটি হচ্ছে আপনার স্বপ্ন পূরণ করবে। যাদের স্বপ্ন আছে যে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, যাদের স্বপ্ন আছে আমি সমাজে প্রতিষ্ঠিত হব, যাদের স্বপ্ন হচ্ছে আমাদের পরিবারের কাছে, সন্তানদের কাছে, বাবা মার কাছে, ভাই বোনের কাছে আমি প্রিয় একজন মানুষ হব, এমনি ভাবে আমি সমাজের কাছে একজন প্রিয় মানুষ হব। এবং আমাদের প্রত্যেকের ব্যক্তিগত স্বপ্ন থাকে, পারিবারিক স্বপ্ন থাকে, আমাদের সামাজিক স্বপ্ন থাকে, ধর্মীয় স্বপ্ন থাকে। এই স্বপ্নগুলোকে যারা লালন করে এবং পূরণ করতে চায় তারাই কিন্তু আপনার এই দায়িত্ব নেয়, সিরিয়াসলি কাজ করে। এবং আমি মনে করি জেনাস গ্লোবাল থেকে যদি আপনি আপনি কাজ করেন সিরিয়াসলি, তাহলে আপনার এক জীবনের সকল কাঙ্ক্ষিত স্বপ্নগুলো পূরণ করা সম্ভব। ইতিমধ্যে অসংখ্য দৃষ্টান্ত আছে যারা জেনাস গ্লোবালে সিরিয়াসলি কাজ করছে, তাদের স্বপ্ন পূরণ করছে। তাহলে স্বপ্ন পূরণের জন্য কাজ করলে চাহিদা অটোমেটিক পূরণ হয়। বাট চাহিদা পূরণ করার জন্য যখন আপনি কাজ করেন তখন চাহিদা পূরণ হয় কিন্তু স্বপ্ন পূরণ হয় না। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব। আমাদের জেনাস গ্লোবাল থেকে যে ইনকাম গুলো আমরা করতে পারি সেই ইনকাম হচ্ছে 6 ধরনের ইনকাম। এই 6 ধরনের ইনকাম গুলোর মধ্যে রয়েছে, 1 নম্বর হচ্ছে রিটেল প্রফিট, দ্বিতীয়ত রয়েছে আপনার রিটেল সেলস বোনাস, তৃতীয়ত রয়েছে হচ্ছে টিম কমিশন, চতুর্থ ইনকামটা হচ্ছে মেসিং বোনাস, পঞ্চমটা হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন ইনসেনটিভ, ষষ্ঠ হচ্ছে ডায়মন্ড বোনাস পুল। এই 6 ধরনের ইনকাম করার সুযোগ জেনাস গ্লোবাল দিচ্ছে, জেনাস গ্লোবালে রয়েছে। বিষয়টা আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন, সেলিম ভাই একটু আংশিক আলোচনা করেছেন, আলোচনা করার চেষ্টা করেছেন, আমি একটু ডিটেলস আলোচনা করব। বন্ধুরা, ভালো করে আমরা এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি। 6 ধরনের ইনকাম কিন্তু আমাদের প্রত্যেকের জন্য বোঝাটা খুবই জরুরি, যে এই 6 ধরনের ইনকামটা কিভাবে আসে এবং কিভাবে আমরা পেতে পারি এবং করতে পারি। তো বন্ধুরা, রিটেল প্রফিট প্রথম নাম্বার ইনকাম। এই রিটেল প্রফিট অর্থ হচ্ছে আপনি যখন এখানে জয়েন করেছেন তখন আপনি কিন্তু একটি ওয়েবসাইট পেয়েছেন, মানে আপনার একটা ইউজার আইডি, ইউজার নেম আছে এবং একটা পাসওয়ার্ড আছে। এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন আমাদের, আপনাকে যে কোম্পানি যে ওয়েবসাইটটা দিয়েছে এই ওয়েবসাইটটাকে ব্যবহার করে, কথাটা আবার রিপিট করছি, আপনার একটা ওয়েবসাইট আছে এবং প্রত্যেক অ্যাসোসিয়েট ডিস্ট্রিবিউটরের একটা করে ওয়েবসাইট আছে। এটা আছে সিস্টেম বিজনেসের। তাহলে আপনার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাকে ব্যবহার করে 155টি দেশে আপনি চাইলে প্রোডাক্ট সেল করতে পারবেন। আপনার পার্সোনাল ওয়েবসাইটটাকে ব্যবহার করে 155টি দেশে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। যে প্রোডাক্টটি আপনি সেল করবেন এটা হচ্ছে খুচরা কোর্স। রিটেল প্রফিটের ইনকাম করার জন্য যে প্রোডাক্ট সেল করেন হচ্ছে খুচরা, একটা দুইটা করে প্রোডাক্ট আপনি যে কোনো মানুষকে সেল করতে পারবেন। এখন কিভাবে সেলটা হবে এবং সেলের বিনিময়ে আপনি ইনকামটা কিভাবে করবেন? আপনি যখন সেল করবেন তখন মনে রাখতে হবে, আপনি যখন কোনো কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করবেন সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা ব্যবহার করে আপনি প্রোডাক্টটা সেল করবেন। আর যিনি প্রোডাক্টটা কিনবেন উনি হচ্ছে রিটেল প্রাইসে মালটা কিনবেন, রিটেল প্রাইসে মালটা কিনবেন। আর আপনার জন্য দাম নির্ধারণ করে রেখেছে কোম্পানি হোলসেল প্রাইস। এই যে মানে রিটেল আর হোলসেল প্রাইসের যে মাঝখানে যে ডিফারেন্স মানিটা, এটা হচ্ছে প্রফিট। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি যে কোনো একটি প্রোডাক্টে যদি রিটেল প্রাইস হয় $80 আর ওই প্রোডাক্টের নিশ্চয়ই ক্রয় মূল্য $80 হবে না, ওই প্রোডাক্টের আপনার হোলসেল মূল্য হচ্ছে আপনার $50। তাহলে লাভ কত? $30 কিভাবে? জিনিস সেল করেছেন, যিনি সেল করেছেন উনি $30 পেয়ে গেল। এখন আপনি প্রশ্ন করতে পারেন যিনি সেল করেছেন উনি পেয়ে গেল, কেমন ব্যাপারটা কিরকম? হ্যাঁ, কারণ কি আমরা যখন কোনো ব্যবসা করি তখন আমরা প্রোডাক্ট কিনি,
দোকানে নিয়ে আসি, এবার বিক্রি করি, এবার প্রফিট করি। এটা কাস্টমার মানে আপনার দোকান, কর্মচারী, ইলেকট্রিসিটি বিল সব দেওয়ার পরে আমাদের প্রফিট থাকে। বাট এখানে আপনাকে দোকান ভাড়া, ইলেকট্রিসিটি বিল, শিপিং চার্জ কিছু দিতে হচ্ছে না। আপনি খালি মানে মালটা সেল করলেন, আপনার ওয়েবসাইটটা ব্যবহার করে আপনি এই প্রফিটের টাকাটা নিয়ে গেলেন, আপনি কোম্পানি আপনাকে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এটা হচ্ছে রিটেল সেলস বোনাস। তাহলে আমরা আরেকটু যদি ব্যাখ্যা দিই, দেখি আমরা প্রোডাক্টগুলো রিটেল সেলস বোনাসটা কিভাবে পাওয়া যায় এবং প্রোডাক্টের দামটা কিভাবে নির্ধারণ হয়। যেমন এখানে দেখেন অ্যাডভান্স নাইট রিপেয়ার, এই প্রোডাক্টের দাম হচ্ছে আপনার 99.95, এটা হচ্ছে ডলার, এবং এটা হোলসেল প্রাইস হচ্ছে আপনার 69.95, এবং এটা সিবি আছে 50, এবং আপনার এখানে প্রফিট $30। তার মানে এই প্রোডাক্টটা একটা হোলসেল প্রাইস আছে, রিটেল প্রাইস আছে। তাহলে হোলসেল প্রাইসে আমরা কোম্পানি থেকে পাই আর আমরা বিক্রি করি রিটেল প্রাইসে। তাহলে প্রফিটটা কে কত? $30 কে দিচ্ছে কোম্পানি, কাকে দিচ্ছে? যিনি সেল করাকে। তাহলে এভাবে প্রত্যেকটি প্রোডাক্টের গায়ে রিটেল প্রাইস লেখা আছে, হোলসেল প্রাইস লেখা আছে, প্রফিট লেখা আছে। তার মানে প্রফিটটা যিনি সেল করবে উনি পাবে, আর যিনি মালটা কিনবে উনি রিটেল প্রাইসে মালটা কিনবে। আমার মনে হয় এইটা একদম কাচের মতো একটা পরিষ্কার জিনিস, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। নাম্বার টু হচ্ছে রিটেল সেলস বোনাস। প্রথমটা হচ্ছে রিটেল প্রফিট। আপনারা নোট নিবেন। আমরা অনেককে দেখেছি যে দীর্ঘদিন ধরে ট্রেনিং করতেছে, এই ক্লাসটা করে, কিন্তু মানে জিজ্ঞেস করলে, প্রশ্ন করলে উত্তর দিতে পারে না। তার মানে জিনিসটা আসলে অনেকে আমরা বুঝতে পারি না। আপনি বোঝার চেষ্টা করুন, না বুঝতে পারলে কোশ্চেন তৈরি করবেন। যখন আপনি আপনার মেন্টরের কাছে যাবেন বা যখন আপনি আপনার টিম পার্টনারের সাথে দেখা করবেন, তখন আপনি দেখা যায় জেনে নেবেন যে এই প্রশ্নটা আমার আছে, উত্তরটা কি। সেকেন্ড হচ্ছে রিটেল সেলস বোনাস। রিটেল সেলস বোনাসটি কি? রিটেল সেলস বোনাসটি হচ্ছে আপনি এই কোম্পানি থেকে যে কোনো প্যাকেজ সেল করে যে ইনকামটি করেন, সেই ইনকামটার নাম হচ্ছে রিটেল সেলস বোনাস। কিভাবে ইনকামটি হয়? ইনকামটি হয় হচ্ছে এখানে ছোট, বড়, মাঝারি বিভিন্ন সাইজের আপনার এই প্যাকেজ রয়েছে। ছোট প্যাকেজ, মাঝারি প্যাকেজ এবং বড় প্যাকেজ দেখেন আছে, দেখা যাচ্ছে। আমরা একটু যদি এখানে দেখি তাহলে আমরা বুঝবো কিভাবে। এখানে দেখেন অ্যাম্বাসাডার প্যাকেজ আছে, এই প্যাকেজটার দাম হচ্ছে কত? এই প্যাকেজটার দাম হচ্ছে $1049.95। এই প্রোডাক্ট, এই প্যাকেজে যে প্রোডাক্ট আছে দ্বিগুণ টাকার প্রোডাক্ট আছে, যিনি কাস্টমার কিনবে তিনি দ্বিগুণ টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছে কিন্তু। আর যে এই যে তার মার্কেট প্রাইস কত? মার্কেট প্রাইস হচ্ছে আপনার 1049.95। আচ্ছা, এখানে আরএসবি কত আছে? আরএসবি আছে 200। তার মানে আপনি যদি এই প্যাকেজটা সেল করেন তাহলে এর গায়ে আরএসবি আছে, রিটেল সেলস বোনাস হচ্ছে $200। $200 যিনি সেল করে নগদ তিনি পেয়ে যাবে। তার মানে একটা অ্যাম্বাসাডার প্যাকেজ যদি কেউ সেল করে তাহলে সে নগদ আপনার এই প্যাকেজ সেল করার কারণে $200 তার অ্যাকাউন্টে চলে যাবে। তার মানে প্যাকেজ সেল করে নগদ একটা ইনকাম করা যায়। আর আগে দেখিয়েছে কি যে খুচরা প্রোডাক্ট সেল করলে আপনার যে প্রফিটটা হয়, প্রফিটের টাকাটা যিনি সেল করে উনি পেয়ে যায়। এখানে হচ্ছে প্রত্যেকটি প্যাকেজের গায়ে একটি রিটেল সেলস বোনাস আছে, এটা আপনার অলরেডি আপনি পেয়ে যাবেন। তার মানে এখানে অ্যাম্বাসাডার প্যাকেজ আছে, সুপ্রিম প্যাকেজ আছে, বেসিক প্যাকেজ আছে। আপনি যে প্যাকেজে সেল করেন না কেন আপনি এই এর গায়ে যে রিটেল সেলস বোনাস আছে সেটা পেয়ে যাবেন। যেমন সুপ্রিম প্যাকেজ রিটেল সেলস বোনাস আছে $100, আবার বেসিক প্যাকেজ আছে হচ্ছে আপনার $25। তার মানে এখানে $25 থেকে শুরু করে $250 পর্যন্ত রিটেল সেলস বোনাস রয়েছে বিভিন্ন প্যাকেজের গায়ে, বিভিন্ন ধরনের। তার মানে কোনোটা $25, কোনোটা $100, কোনোটা $50, কোনোটা $200, কোনোটা $250। মানে ডিপেন্ড করে প্যাকেজের উপরে। তার মানে এখানে কি বোঝা গেল? রিটেল সেলস বোনাসটি হচ্ছে যদি আপনি কোনো প্যাকেজ সেল করেন তাহলে প্যাকেজের এগেইনস্টে একটা রিটেল সেলস বোনাস পাওয়া যায়। দ্বিতীয় নাম্বার ইনকাম। তৃতীয় নাম্বার ইনকাম হচ্ছে আপনার টিম কমিশন। টিম কমিশনটা কি? খুবই মানে সিম্পল, বাট এটা খুব ইম্পর্টেন্ট। মানে আপনাদের প্রত্যেকের এই বিষয়টা পরিষ্কার ধারণা থাকা দরকার। টিম কমিশন, টিম কমিশন মানে আমরা বুঝতে পারছি এখানে টিম মানে কি? একাধিক লোকদেরকে নিয়ে কিন্তু টিম গঠন হয়। তো আপনি যখন এখানে যোগদান করেছেন আপনি কিন্তু এখানে যখন যোগদান করেছেন তখন কিন্তু আপনার নামে একটা শপ ওপেন হয়েছে আপনার ইসের মধ্যে, আপনার জেনাস গ্লোবাল সফটওয়্যারের মধ্যে। এটা একটা শপ, ভার্চুয়াল শপ। এই শপটা হচ্ছে আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড আছে। ওই আপনি যে আপনার থেকে শুরু করে যে প্রোডাক্ট বেচাকেনা হচ্ছে টোটাল কিন্তু ওই শপে কিন্তু কাউন্ট হচ্ছে, কত পয়েন্টের প্রোডাক্ট সেল হচ্ছে তার উপর ভিত্তি করে কিন্তু আপনার ইনকামটা দিচ্ছে। তো বন্ধুরা, আপনি আপনি চাইলে দুটি টিম গঠন করতে পারবেন। কোম্পানি আপনাকে পারমিশন দিয়েছে আপনি চাইলে দুটি টিম গঠন করতে পারবেন। একটি হচ্ছে লেফট টিম, একটা হচ্ছে রাইট টিম। এই লেফট টিম এবং রাইট টিমে আপনি শুরু করতে পারেন দুজনকে দিয়ে। প্রথমত হচ্ছে মিনিমাম দুজন, আপনি আপনার লেফটে একজন, রাইটে একজন, দুজনকে দিয়ে আপনি টিমটা শুরু করতে পারেন। আপনি চাইলে এই দুজনের নিচে আরো অনেক দুজনকে স্পন্সর করার পরে একজনের নিচে একজন করে আপনি চাইলে একের অধিক লোককেও কিন্তু আপনি এখানে টিম গঠন করতে পারবেন। মানে আপনি ধরে নেন এক পাশে
আপনার 10 জন, আরেক পাশে হচ্ছে আপনি 5 জনের টিম গঠন করছেন, অথবা এক পাশে 10 জন, এক পাশে 15 জন হতে পারে। অর্থাৎ আপনি দুটি টিম গঠন করতে পারেন। শুরুটা হবে 2 জন, মিনিমাম 2 জন, আপনি একজন 3 জন, অথবা আপনার ইচ্ছা যত লোক আপনি নিয়ে দুটি টিম গঠন করতে পারবেন। তো ধরে নিলাম দুটো টিম আপনি গঠন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, কাদের কিনে টিম গঠন করবেন? এরা কারা? এরা হচ্ছে, দেখবেন কিছু কিছু লোক আছে আমাদের কাছে কাজ চায়। যেমন আমি ফ্রান্সে থাকি, ফ্রান্সের প্যারিসে থাকি। আমার কাছে অনেকেই বলে যে আমি একটু ইউরোপে আসতে চাই। তো আসলে ইউরোপে আমরা চাইলে কিন্তু সবাইকে আনতে পারি না। তো আমি তাদেরকে কিন্তু সুযোগ দিতে পারি যে ঠিক আছে আপনি ইউরোপে আসতে পারতেছেন না, কিন্তু আপনি চাইলে কিন্তু ইউরোপে আসার চেয়ে বেশি টাকা ইনকাম করতে পারতেন এই বিজনেসটা দিয়ে। তার মানে কি, কিছু লোক আমাদের কাজ চায়, আমাদের কাছে হেল্প চায়, তাদেরকে আমরা হেল্প করতে পারি। আবার কিছু লোককে আমাদের পছন্দ, আমাদের আত্মীয়স্বজন, আমাদের পরিচিত জন, যাদেরকে আমাদের দায়িত্ব রয়েছে হেল্প করার, আমাদের দায়বদ্ধতা রয়েছে, যেখানে আমরা চাইলে এমন কিছু লোকদেরকে নিয়ে আমরা টিম গঠন করতে পারি। তার মানে 2 ধরনের লোক আমি বলছি। একটা হচ্ছে কিছু মানুষ কাজটা করতে চায়, এরকম তাদের প্রয়োজন, তাদেরকে আপনি হেল্প করতে পারেন। আরেকটা হচ্ছে কিছু মানুষ আছে যাদেরকে আপনার হেল্প করা দায়িত্ব, তাদেরকে আপনি হেল্প করতে পারেন। এভাবেই আমরা চাইলে লেফটে একটা, রাইটে একটা টিম গঠন করতে পারি। এই টিমের লোকেরা যারা এখানে জয়েন করবে আমার মাধ্যমে ইনফরমেশন পাবে, কিন্তু উনি যখন জয়েন করবে জেনে শুনে বুঝে, আমি যেভাবে করেছি, আপনি যেভাবে করেছেন, আপনার লোকগুলো কিন্তু একইভাবে জেনে শুনে বুঝে তারা এখানে জয়েন করবে। আপনার প্রয়োজনে না, তার প্রয়োজনে, তাদের প্রয়োজনে তারা এখানে জয়েন করবে, রাইট? এবং তারা যখন জয়েন করবে, জয়েন করার পর তাদের জন্য শর্ত কিন্তু একই। আপনি যা এখান থেকে ইনকাম করবেন, আপনার জন্য যে শর্ত, তাদের জন্য কিন্তু একই শর্ত। তারাও টিম গঠন করতে পারবে, তারাও সেল করতে, তারাও রিটেল প্রফিট ইনকাম করতে, তারাও রিটেল সেলস বোনাস ইনকাম করতে পারবে, রাইট? তাহলে সবার জন্য সমান সুযোগ, অল আর ইকুয়াল। তাহলে এভাবে দুটি টিম গঠন হয়ে গেল, তারা বুঝে নিল ওদের ব্যবসাটা। এখন এই টিমের লোকেরা যে পরিমাণ সেল করবে, তার সেলের উপরে একটা ইনকাম সারা জীবন আপনি পাবেন। এই টোটাল টিমের যে সেল, এই সেলের বেনিফিটটা আপনি পাবেন। কিভাবে বেনিফিটটা শুরু হয়? বেনিফিটটা শুরু হচ্ছে আপনার যে কোনো এক পাশে 600 পয়েন্ট, যে কোনো অন্য পাশে, মানে এক পাশে 600, এক পাশে 300 পয়েন্ট যদি সেল হয় সবার সম্মিলিত কাজের মাধ্যমে। পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে আপনার, আমাদের এখানে যে খুচরা খুচরা প্রোডাক্ট সেল হচ্ছে, অথবা আপনার যে প্যাকেজ সেল হচ্ছে, যেভাবে সেলটা হোক না কেন, ওই সেল হওয়ার পরে প্রত্যেকটি প্রোডাক্টের প্যাকেজের গায়ে কিন্তু একটা পয়েন্ট দিয়ে নির্ধারণ করা আছে। প্রত্যেকটি প্রোডাক্টের গায়ে একটি পয়েন্ট নির্ধারণ করা আছে, ওই পয়েন্ট দিয়ে আমরা গণনা করি। তো আপনি ধরে নেন যে আপনার এক পাশে 600 পয়েন্ট হলো, আর এক পাশে 300 পয়েন্টের প্রোডাক্ট আপনি সেল করেছেন, এটাকে বলা হয় টিম কমিশন। আপনাকে কোম্পানি পেমেন্ট দিবে হচ্ছে $35। অর্থাৎ এক পাশে 600, এক পাশে 300 হলেই $35। এখন প্রশ্ন হলো, এই 600 300 কে করেছেন? আপনি না, আপনার এই টোটাল টিম সবাই মিলে কাজটা করেছে। আপনি এমন হতে পারে আপনি কোনো কাজে এখানে কোনো সেল করেন নাই, কিন্তু আপনার টিম মেম্বাররা করেছে, অথবা আপনিও করেছেন, তারাও করেছে, সবাই মিলে কিন্তু এই সেলটা করেছে। 300 600 হলেই আপনার একটা সাইকেল বলা হয় এটাকে, এবং $35 এটা পেমেন্ট দেওয়া হয়, রাইট? এখন প্রশ্ন করতে পারেন আপনি যে $35 তো খুব বড় অ্যামাউন্ট না ছোট একটা অ্যামাউন্ট, এটা কি খুব বেশি হলো? বন্ধুরা, $35 এটা টিম কমিশন, কিন্তু আপনার এক সপ্তাহে আপনার টিম যত বড় হবে, টিম যত আপনার ফাস্ট ওয়ার্ক করবে, এই এক সপ্তাহে চাইলে এই টিম কাজ করতে পারে হচ্ছে, মানে আপনার $35 750 বার আর্ন করতে পারে। অর্থাৎ $35 750 বার মানে হচ্ছে আপনার $26,250, মাসে আসে $1,05,000। তো বন্ধুরা, আমরা দেখলাম $35, কিন্তু এটা কিন্তু অ্যামাউন্টটা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট। কারণ আমার এই টিম, আমি যখন 10 জন কিনেছি, 10 জন আমার প্রত্যেকে কিন্তু 10 জন করে আনলে কিন্তু 100 জন, 100 জন 10 জন করে আনলে কিন্তু 1000 জন হয়ে যাবে। তার মানে এই টোটাল 1000 জন লোক যে সেল করতে, টোটাল সেলের উপরে কিন্তু বেনিফিটটা আমি পাবো। যে কারণে দ্রুত এবং ফাস্ট এই টিমটা ডেভেলপ হয়, যে কারণে এই টিমের ইনকাম $35 পার সাইকেল হলে কি হবে, এটা ভলিউমটা অনেক বড়, যে কারণে এটা স্ট্যান্ডার্ড ইনকাম, এবং এটা আমাদেরকে আকৃষ্ট করে ইনকামটা। বন্ধুরা, তো এটা হচ্ছে টিম কমিশন। এবার আসেন এই টিমের কয়েকটি বিষয় আপনাদেরকে একটু উল্লেখযোগ্য বিষয়গুলো মনে করাই দেয়। এটা হচ্ছে এখানে একটি মাত্র সেন্টার, দুটি মাত্র লিঙ্ক। একজন লোক একটি সেন্টার ওপেন করতে পারে। একটি সেন্টার মানে একটি শপ, ভার্চুয়াল শপ, আগে বলেছি। তো এই একজন লোক কিন্তু একের অধিক সেন্টার নিতে পারে না। আমরা বিভিন্ন কোম্পানিতে দেখেছি কি, যে একজনের নামে সেন্টার নাম্বার 1, সেন্টার নাম্বার 2, সেন্টার নাম্বার 3, তার মানে একের 3টা দোকান। তার মানে তখন কিন্তু টিম ওয়ার্ক কম হয়। এখানে একজন লোকের একটি মাত্র সেন্টার, আবার 2টা মাত্র লিঙ্ক, ওয়াইফ হাজবেন্ডের একটি সেন্টার। এই 2টা লিঙ্ক হওয়ার সুবিধা কি? সুবিধা হচ্ছে এই 2টা লিঙ্কে আপনার টিমে যারা জয়েন করছে, তারা একজনের নিচে একজন, একজনের নিচে একজন, তাহলে কি হচ্ছে, সবাই সবাইকে সহযোগিতা করছে। এখানে প্রচুর রকমের টিম ওয়ার্ক হয়। মজার ব্যাপার হচ্ছে, এখানে একটা টিম যদি খুব লম্বা হয়ে যায় তাহলে, এবং একটা টিম যখন লম্বা হয়, বেশি রান করতেছে,
সকল পয়েন্ট কিন্তু জমা থাকে। আমরা বিভিন্ন কোম্পানি দেখেছি যে একটা সার্টেন টাইম পরে ওই পয়েন্ট 10,000 20,000 পয়েন্টের পর আর জমা থাকে না, ফ্লাশ হয়ে যায়। কিন্তু এখানে মিলিয়ন মিলিয়ন পয়েন্ট যদি যে সাইটটা ডেভেলপ করছে ওই সাইডে জমা থাকবে, আপনি ওই বেনিফিট পাবেন। আরেক সাইডে যখন আপনার পয়েন্ট জমা হবে তখন দুই পাশে ব্যালেন্স হবে। বন্ধুরা এবার আসেন, এটা গেল একটা, তার মানে এখানে ক্যারি ফরওয়ার্ড করা যায়, কারণ মানে একটা টিম যদি খুব রান করে তাও আমরা সাপোর্ট দিতে পারি, কারণ ওই পয়েন্টটা জমা থাকবে। যখন আমার আরেকটা সাইড যখন খুব মানে অ্যাক্টিভ হয়ে যাবে, রান করবে, দুই সাইড ব্যালেন্স করে আমি এই 300-600 হিসাব করে আমরা ইনকাম করতে পারি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, 750 সাইকেলের বেশি এক সপ্তাহে আপনাকে দিবে না। আপনার $1,05,000 বেশি এক মাসে ইনকাম করার সুযোগ আপনি পাচ্ছেন না টিম কমিশনের ক্ষেত্রে। তো আপনি প্রশ্ন করতে পারেন টিম একসময় অনেক বড় হয়ে গেল, তখন এই 750 সাইকেল হলে তাহলে লেফট রাইটে যদি পয়েন্ট আরো বেশি আসে তাহলে কি হবে? দুই পাশে পয়েন্ট জমা থাকবে, দুই পাশে পয়েন্ট জমা থাকবে, এবং পরের সপ্তাহে যদি যে পয়েন্ট সেল হবে তার সঙ্গে ওটা যোগ হয়ে আপনাকে ইনকাম দেবে। কোনো পয়েন্ট ফ্লাশ সিস্টেম নাই, রাইট? তাহলে এবার আসেন, আমরা আপনার কাছে মনে হতে পারে না এখন ঠিক আছে, কারণ $1,05,000 ইনকাম যদি করা যায় মাসে তাহলে খারাপ, ভালোই তো। আমরা একটু দেখতে চাই যে আসলে এই ইনকামটা মানে আসলে অ্যাপ্রক্সিমেটলি কতদিনের মধ্যে করা যেতে পারে। অনেকে আমরা প্রশ্ন করতে পারি যে হ্যাঁ বুঝলাম $1,05,000 ইনকাম করা যায়, কিন্তু কতদিন লাগতে পারে? এটার উত্তরটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার উপরে। তবে 750 সাইকেল যদি এক সপ্তাহে হয়, $35 পার সাইকেল হয়, তাহলে $26,250 উইকলি ইনকাম করা যায়। এখানে ইনকামটা হচ্ছে উইকলি, এবং উইকলি $26,250 ইনকাম করা যায়। সেকেন্ড হচ্ছে আপনার 26,250 ইন্টু 4, 4 সপ্তাহে ইনকাম করা যায় হচ্ছে কত? $1,05,000, নিয়ারলি প্রায় 90-95 লাখ টাকার মতো মাসে। এগুলো শুধুমাত্র 6 টাইপ ইনকামের মধ্যে টিম কমিশন ইনকাম করা যায়। এখন আপনি বলছেন কতদিন লাগতে পারে, আমরা দেখি একটু যদি আমরা একটা অ্যাপ্রক্সিমেট এটা হিসাব দেখি তাহলে কতদিন লাগতে পারে দেখি। এক বছরে মনে করেন প্রথম বছর আপনি জয়েন করলেন, জয়েন করার পর আপনি ব্যবসাটা শিখলেন, বুঝলেন, ট্রেনিং করলেন, আসলেন, গেলেন, আপনি মোটামুটি কাজও করলেন, 5% আপনি কাজ করতে পেরেছেন। আপনি এক বছর শেষে যে দেখছেন যে আপনার $5,000 মান্থলি ইনকাম হয়েছে। কেন? ব্যবসায়ীদের ইনকাম সবসময় অ্যাভারেজ হিসাব করে, কারণ চাকরিজীবীরা প্রতি মাসে হিসাব করে, আর ব্যবসায়ী হিসাব করে বছর শেষে, যে আসলে আমার এবছরে কত, আমি কতটুকু সময় দিলাম, কতটুকু পরিশ্রম করলাম, কত টাকা ইনকাম আসলো, তাহলে মাসে কত পড়ে। এভারেজ দেখা গেছে $5,000 মতো পড়ছে। দ্বিতীয় বছরে আপনি 10% কাজ করলেন, আগের বছরে 5% ওটা 15% কাজ হয়েছে, দেখা গেছে আপনি দ্বিতীয় বছরে আপনার ইনকাম হচ্ছে আপনার $15,000 মান্থলি। তৃতীয় বছরে আপনার 20% কাজ হয়েছে, এবং এই 20% কাজ আর আগে 15% টোটাল হচ্ছে কত? 35%। এই 35% আপনার কাজ হয়েছে, মান্থলি আপনার ইনকাম কত? 35% যদি কাজ হয় তাহলে $35,000 মান্থলি। চতুর্থ বছরে যে আপনি 30% কাজ করেছেন আর আগে 35%, ওটা 65%, এভারেজ মান্থলি ইনকাম দাঁড়িয়েছে $65,000 মান্থলি। এবার আসেন পঞ্চম বছরে যে আপনি 35% কাজ করেছেন আর আগে ছিল 65%, ওটা 100%, এবং আপনার ইনকাম হচ্ছে $1,05,000 মান্থলি। তার মানে অ্যাপ্রক্সিমেটলি আমি একটা টাইম দেখালাম যে 5 বছর লাগতে পারে আপনার এই মানে মান্থলি $1,05,000 ইনকাম করার জন্য। আসলে এটা কিন্তু নির্দিষ্ট করে বলা যাবে না, এই জন্য, কারণ এখানে আপনার কারোর জন্য এক বছরের মধ্যে এই $1,00,000 ইনকাম হতে পারে, কারো 2 বছর লাগতে পারে, কারো 3 বছর লাগতে পারে, 5 বছর লাগতে পারে, আবার কারোর জন্য আরো সময় বেশি লাগতে পারে, আবার কারোর জন্য অনন্তকাল লাগতে পারে। কারণ ডিপেন্ড করবে আপনার টিম গঠন করার যে কোয়ালিটি, আপনার ডিপেন্ড করবে টিম পরিচালনা করার যোগ্যতা, ডিপেন্ড করবে আপনার টিম ম্যানেজমেন্টের স্কিল আপনার কেমন আছে। অর্থাৎ আপনি টিম পরিচালনা করার ব্যাপারে, টিম গঠন করার ব্যাপারে আপনার দক্ষতা, যোগ্যতাটাকে আপনার এখানে প্রাধান্য দিতে হবে। তাহলে ডিপেন্ড করবে তার উপরে যে আপনি কত দ্রুত টিম এই ইনকামটা করতে পারবেন। বন্ধুরা তাহলে আমরা বুঝলাম যে টিম গঠন করে কিভাবে আমরা ইনকাম করতে পারি। এবার দেখেন ৭৪ নম্বর যে ইনকাম, ৭৪ নম্বর ইনকামটা হচ্ছে লিডারশিপ ম্যাচিং বোনাস। এই লিডারশিপ ম্যাচিং বোনাসটা কি? লিডারশিপ ম্যাচিং বোনাসটা হচ্ছে আপনি যাদেরকে নিয়ে টিম গঠন করেছেন, যাদেরকে নিয়ে আপনি টিম গঠন করেছেন, তারা যে পরিমাণ টিম কমিশন ইনকাম করবে, তারা যে পরিমাণ টিম কমিশন ইনকাম করবে তার কত পার্সেন্ট? আপনার 20%। অর্থাৎ আপনি যাদেরকে দিয়ে টিম গঠন করেছেন, সরাসরি যাদেরকে আপনি দিয়ে টিম গঠন করেছেন, তারা হচ্ছে আপনার জন্য ফার্স্ট লেভেল বা ফার্স্ট জেনারেশন। তারা যে পরিমাণ টিম কমিশন ইনকাম করবে তার 20% আপনি পাবেন। এখন একজন লোক যদি $1,00,000 ইনকাম করে মান্থলি, তখন আপনি তার থেকে কত? 20%, মানে $20,000। বন্ধুরা এভাবেই আপনি যাদেরকে এনেছেন তারা হচ্ছে আপনার জন্য ফার্স্ট লেভেল ফার্স্ট জেনারেশন,
আমাদের সন্তান যেমন আমাদের ফার্স্ট জেনারেশন, আমাদের সন্তানের ঘরের নাতি যারা সন্তান তাদের আমার সেকেন্ড জেনারেশন। এভাবে আপনি যে লোকগুলোকে দিয়ে টিম গঠন করেছিলেন তাদের মাধ্যমে যারা আসছে তারা হচ্ছে আপনার জন্য সেকেন্ড জেনারেশন, তারা হচ্ছে আপনার জন্য সেকেন্ড লেভেল। তারা যে পরিমাণ টিম কমিশন ইনকাম করে আপনি পাবেন হচ্ছে 15%। ঠিক থার্ড জেনারেশন থেকে আপনি পাবেন হচ্ছে 10%। এভাবে 4 থেকে 7 জেনারেশন পর্যন্ত আপনি পাবেন হচ্ছে 1.75%। বন্ধুরা আমরা যেটা করে ম্যাথমেটিক্যালি দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। দেখেন আপনি আপনি 10 জনকে যে টিম গঠন করেছেন, আমি অ্যাপ্রক্সিমেটলি ধরলাম 10 জনকে জয়েন করেছেন, আমি করেছি 70 জন, আরো অনেকে বেশি করেছে অনেকে কমও হইতে পারে, বাট 10 জনের কথা বলছি মাত্র। 10 জন লোক যদি আপনি জয়েন করে থাকেন, এই 10 জন লোক প্রত্যেকে যে এই 10 জন হচ্ছে আপনার জন্য ফার্স্ট জেনারেশন। এই 10 জন যে পরিমাণ টিম কমিশন ইনকাম করবে সেখান থেকে আপনি পাবেন কত পার্সেন্ট? 20%। তার মানে $35 20% আসে $7। তার মানে আপনি প্রত্যেকের থেকে আপনি 20% আপনি এখান থেকে এই লিডারশিপ ম্যাচিং বোনাস আপনার জেনারেশন ইনকাম পাবেন। নাম্বার দেখেন সেকেন্ড জেনারেশন আমি আলোচনা করি তাহলে বুঝতে পারবো। এই 10 জন হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন। এই 10 জন যদি প্রত্যেকে 10 জন করে একটা টিম তৈরি করে, কারণ এই যোগ্যতা কিন্তু সবার আছে, সবাই চাইলে কিন্তু 10 জন করে একটা টিম বানাতে পারে, কারণ প্রত্যেকের ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপড়শি কিন্তু রয়ে গেছে। তার মানে এই 10 জন প্রত্যেকে 10 জনকে বলে 100 জন, এই 100 জন হচ্ছে আপনার জন্য সেকেন্ড জেনারেশন, এবং 100 জন যে পরিমাণ টিম কমিশন ইনকাম করবে আপনি পাবেন তার 15%। 15% কত? 15% হচ্ছে আপনার $35 ঠিক 15% হচ্ছে আপনার কত টাকা? $5.25। অর্থাৎ আপনার $35 $15 এবার আসেন থার্ড জেনারেশন। 100 জন যদি প্রত্যেকে যদি 10 জন করে টিম বানায় তাহলে আসবে কত? 1000 জন। 1000 জন হচ্ছে থার্ড জেনারেশন। এই 1000 জন যে পরিমাণ টিম কমিশন ইনকাম করবে আপনি সেখানে পাবেন 10%। এই 10% $35 আসছে $3.5, অর্থাৎ $3.5। তো এইভাবে আপনার 1000 জন যদি প্রত্যেকে কাজ করে, ফোর্থ জেনারেশনে যে 1000 লোক প্রত্যেকে 10 জন করে কাজ নিয়ে আসে তাহলে আসবে কত? 10,000 জন। এই 10,000 আপনার এই 10,000 লোক হচ্ছে আপনার জন্য ফোর্থ জেনারেশনে। 10,000 লোক যে পরিমাণ টিম কমিশন ইনকাম করবে আপনি পাবেন তার কত পার্সেন্ট? তার হচ্ছে 5%। এভাবেই আপনার 10,000 লোক যদি প্রত্যেকে 10 জন করে তাহলে আপনি 1 লাখ লোক আপনার জন্য ফিফথ জেনারেশন। ফিফথ জেনারেশনে 1 লক্ষ লোক যে পরিমাণ আপনার টিম কমিশন ইনকাম করে আপনি পাবেন তার 5%। এভাবেই 1 লক্ষ লোক যদি প্রত্যেকে 10 জন করে নিয়ে আসে একটা টিম করে তাহলে আসে কত? 6 জেনারেশনে আসে 1 মিলিয়ন। 1 মিলিয়ন সমান কত? 1 মিলিয়ন সমান হচ্ছে আপনার 10 লাখ। তাহলে আপনার 6 জেনারেশন 10 লাখ লোক আসছে, 10 লাখ লোক যে পরিমাণ টিম কমিশন ইনকাম করবে আপনি পাবেন তার কত পার্সেন্ট? তার 5%, $1.75 তার $35 থেকে। এবার আসেন 1 মিলিয়ন লোক প্রত্যেকে 10 জনের টিম গঠন করলে আসলে হচ্ছে 10 মিলিয়ন। এই 10 মিলিয়ন লোক হচ্ছে কত? 10 মিলিয়ন লোক মানে হচ্ছে 1 কোটি। এটা হচ্ছে আপনার টিমে আপনার এই 1 কোটি লোক যে পরিমাণ টিম কমিশন ইনকাম করবে আপনি পাবেন তার 5%। তার মানে কি? তার মানে হচ্ছে আনলিমিটেড ইনকাম। এখন 5% কত? $1.75। তার মানে আসে কত? 1,75,00,000 যদি বছরে একবারও পায়। তার মানে এই লিডারশিপ ম্যাচিং বোনাসটা এটা হচ্ছে আনলিমিটেড ইনকাম করার সুযোগ। এটা অনেকের কাছে বিশ্বাসযোগ্য বোধগম্য নাও হতে পারে। আমি বলবো যে বন্ধুরা প্রযুক্তির কারণে এই সিস্টেমের কারণে ডাইরেক্ট সেলিং সিস্টেমের কারণে এটা করা সম্ভব। অসংখ্য লোক ইনকাম করছে। আপনি আমি বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য, অসংখ্য লোক করছে এবং তারা এখানে ক্যারিয়ার বিল্ড আপ করছে, কারণ এটা মডার্ন টেকনোলজি। বন্ধুরা আমরা যদি দেখি যে আসলে এই ইনকাম কেউ করছে কিনা, বা আমরা এটাকে অনেকে আষাঢ়ের গল্প বলতে পারি যে টিম কমিশন দেখালেন 1,05,00,000 টাকা, আবার এখানে দেখাচ্ছেন আনলিমিটেড ইনকাম। তার মানে কি? এটা তো টাকা চলাচলি। হ্যাঁ বন্ধুরা, কারণ এই ব্যবসা এখান থেকে আপনার এরকম ইনকাম আপনি করতে পারেন। এগুলো যদি বিশ্বাস যদি আপনি করতে না পারেন আপনি এখানে দেখতে পারেন গুগল থেকে নেওয়া এই শীটটা। আপনার এখানে ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি দেখতে পারবেন যে ডাইরেক্ট সেলিং থেকে টপ 100 আর্নারের একটা তালিকা আছে। ডাইরেক্ট সেলিং বিভিন্ন কোম্পানি যারা টপ আর্নার তাদের একটা তালিকা গুগল কিন্তু দিয়েছে ওয়েবসাইট। এটা কিন্তু মানে জেনাসে বানানো না, আমার নিজের তৈরি করা না। এখন এখানে দেখেন পিঙ্ক কালার দেখা যাচ্ছে, এই ছবি এইগুলো হচ্ছে আপনার জেনাস গ্লোবাল থেকে $8,50,000 তারপরে কেলভিন বেচারা হচ্ছে এখানে 5,50,000, তারপরে আপনার 8,50,000 কিং হুই, এরকম ডানিয়েল ফিয়ার 4,60,000 এরকম ইনকাম তারা করছে জেনাস গ্লোবাল থেকে। তার মানে এখানে 8,50,000 মানে কত? মানে প্রায় আপনার 7 কোটি টাকার মতো এক ইনকাম করছে। মাসে কোটি কোটি টাকা ইনকাম করার সুযোগ এখানে রয়েছে, এবং এটা পরীক্ষিত সত্য, এবং আপনি আমি চাইলেও পারবো, আমাদের পক্ষে সম্ভব। এখানে বিভিন্ন লোক কিন্তু এখান থেকে কন্টিনিউ ইনকামটা করছে। আমি এটা শুধু আর রিপিট করছি না,
আমি শুধু এতটুকু বলবো যে এখানে অসংখ্য লোক, প্রায় 17 জনের মতো আমাদের রয়েছে জেনাস গুলো বলেন, যে এখান থেকে তারা ইনকাম করছে। তো বন্ধুরা, এই ইনকামটা এটা কোনো আসলের গল্প না, এটা কোনো অবাস্তব কিছু না। এই ইনকামটি অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ করছে এবং এটা পরীক্ষিত সত্য। বন্ধুরা, যে কাজটি কেউ করে নেই সেই কাজটি করার জন্য কিন্তু কেউ না কেউ ফাইট করছে ওই এক্সাম্পল তৈরি হওয়ার জন্য। আর আমরা যে কাজটি করছি অথবা যে কাজটি বোঝার চেষ্টা করছে, এটা কিন্তু অসংখ্য লোক কিন্তু এই কাজটি করছে এবং ইনকাম করছে। এটা কোন অজস্র হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ রয়েছে। তো বন্ধুরা, এখন আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আমাদেরকে এই অনুযায়ী যদি আমরা কাজ করি, আমরাও কিন্তু পারবো এরকম একটা ইনকামের স্কোর তৈরি করতে। এরপরের যে ইনকাম সোর্সটি সেটা হচ্ছে মানে পঞ্চম নাম্বার ইনকাম, কাস্টমার অ্যাকুইজিশন ইনসেন্টিভ। সিম্পল, ভেরি সিম্পল। এখানে কি আছে, আপনার যারা ফার্স্ট জেনারেশন, যাদেরকে আপনি সরাসরি রেফার করেছিলেন, সেখান থেকে যদি 5 জন লোক 60 পয়েন্টের প্রোডাক্ট নিজে খাওয়ার জন্য কেনে, তাহলে আপনাকে কাস্টমার অ্যাকুইজিশন ইনসেন্টিভ আরো 5% দেওয়া হবে। 20% আপনি পাচ্ছেন, সেখান থেকে আরো 5% দেওয়া হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার 10 জন লোক যদি 60 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করে প্রতি মাসে, তাহলে আপনাকে দেওয়া হবে আপনার, সরি, প্রথমটা হচ্ছে আপনার 5%, পরে হচ্ছে এখানে 10%। তার মানে 10% হচ্ছে আপনার 20% ফার্স্ট জেনারেশন আপনি পান, সেখানে আরো 10% মানে 30%। অর্থাৎ 10 জন যদি প্রোডাক্ট কেনে 60 বা 30%, আর 5 জন কিনলে হচ্ছে আপনার 25% ফার্স্ট জেনারেশন কমিশনের। মানে আপনার এই দুটি আপনার শর্ত প্রযোজ্য। মানে ফার্স্ট জেনারেশন থেকে যদি 5 জন হয় তাহলে 25%, 10 জন যদি 60 পয়েন্টের মাল, তাহলে আপনার 30%। বন্ধুরা, এটা পঞ্চম নম্বর ইনকাম ছিল। ষষ্ঠ নম্বর ইনকামটি হচ্ছে ডায়মন্ড বোনাস পুল। তো ডায়মন্ড বোনাস পুলের এটা খুব লুক্রেটিভ ইনকাম। আপনি যখন এই কোম্পানির ডায়মন্ড ডিরেক্টর হবেন, তখন কোম্পানি এই ইনকামটি দিয়ে থাকে। কোম্পানি তার গ্লোবাল সেল থেকে আপনার 3% কোম্পানি সেভ করে এই ডায়মন্ড বোনাস পুলে রেখে দেয়। গ্লোবাল সেলের 3%। এখন 3% কত? আপনারা জানেন কোম্পানিটা হচ্ছে বিলিয়ন ডলারের কোম্পানি। কোম্পানি যদি $1 বিলিয়ন স্ট্যান্ডার্ড ধরি, তাহলে $1 বিলিয়ন 3% হচ্ছে আপনার $30 মিলিয়ন। এই $30 মিলিয়ন ইনকাম করার সুযোগ এখানে রয়েছে। তার মানে $30 মিলিয়ন যে টাকাটি, সেই টাকাটি ডলারটি, এই ডলারগুলো আপনার ডায়মন্ডের মধ্যে বন্টন করে। কিভাবে হয়? অর্থাৎ কোম্পানি যখন কেউ ডায়মন্ড ডিরেক্টর পদবি অর্জন করে, তাদের জন্য কোম্পানি আপনার এই 3% আপনার ডায়মন্ড বোনাস পুলে রেখে দেয়। এই ডায়মন্ড বোনাস পুলের যে মানে অ্যামাউন্টটা হয়, এই অ্যামাউন্টটা সারা পৃথিবীর ডায়মন্ডের মধ্যে বন্টন করে দেওয়া হয়। সেটা কিভাবে দেওয়া হয়? একটা ডায়মন্ড মানে হচ্ছে 1 শেয়ার। এভাবে একের মানে ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, প্রত্যেক ডায়মন্ডের এরকম শেয়ার আছে। এই শেয়ারের আনুপাতিক হারে বন্টন করে দেওয়া হয়। তার মানে এটা একটা হিউজ অ্যামাউন্ট এবং এটা আপনার একটা সম্মানজনক ইনকাম এবং একটা সিকিউর ইনকাম। এবং ডায়মন্ড হওয়ার পরে তার টিম কাজ করুক আর না করুক, টিম চলুক আর না চলুক, এখান থেকে কিন্তু সে একটা ভালো ইনকাম সে পায়, যেটা হ্যান্ডসাম ইনকাম, যে ইনকামটা তাকে আকৃষ্ট করে। বন্ধুরা, তো এই ডায়মন্ড বোনাস পুলটা হচ্ছে একটা সম্মানজনক ইনকাম, একটি রয়্যালটি ইনকাম বলতে পারি আমরা। বন্ধুরা, এরপরে আসেন আমরা যেখানে যাব সেটা হচ্ছে র্যাঙ্ক। 6 ধরনের ইনকাম আমরা দেখলাম। এরপর হচ্ছে র্যাঙ্ক। কিভাবে এখান থেকে র্যাঙ্ক গুলো অর্জন করা যায় এবং র্যাঙ্ক গুলোর সাথে অর্জন করার শর্ত কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো। সেকেন্ড পার্ট। আমি প্রথমে বলেছিলাম যে 6টা ইনকাম নিয়ে আমরা কথা বলবো। তারপর হচ্ছে আপনার 6টা ইনকামের পরে হচ্ছে আপনার র্যাঙ্ক। এখন র্যাঙ্ক শুরু হয় কোথা থেকে? আপনার একজন অ্যাসোসিয়েট হতে পারে প্রথমে ফ্রি, বাংলাদেশের জন্য, পৃথিবীর বিভিন্ন দেশের জন্য $30। তারপরে হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটর পরে হচ্ছে এক্সিকিউটিভটা হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক। তো এক্সিকিউটিভ, তারপর হচ্ছে আপনার জেড এক্সিকিউটিভ, তারপর পার্ল এক্সিকিউটিভ, তারপর হচ্ছে আপনার সাপায়ার এক্সিকিউটিভ, তারপর হচ্ছে সাপায়ার 25, তারপর সাপায়ার 50, সাপায়ার এলিট, রুবি ডিরেক্টর, আপনার এরপরে হচ্ছে এমারেল্ড ডিরেক্টর, ডায়মন্ড ডিরেক্টর, ট্রিপল ডায়মন্ড, ডাবল ডায়মন্ড ডিরেক্টর, ট্রিপল ডায়মন্ড ডিরেক্টর, প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড ডিরেক্টর, ইম্পেরিয়াল ডায়মন্ড ডিরেক্টর এবং ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর। এই যে পদবিগুলো আছে, পদবিগুলো অর্জন করার কারণে কোম্পানির পক্ষ থেকে কিন্তু একটা বোনাস দেওয়া হয়। যারা এই কোম্পানির যারা হচ্ছে ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর, টপ ডেজিগনেশন অর্জন করবে, তাদেরকে কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে $1 মিলিয়ন এক ক্যালেন্ডার বোনাস। $1 মিলিয়ন মানে কি 10 লক্ষ ইউএস ডলার। বন্ধুরা, এরপর যারা ইম্পেরিয়াল ডায়মন্ড ডিরেক্টর হবে, তাদেরকে দেওয়া হবে $500,000, $5 লক্ষ ইউএস ডলার। তারপরে যারা প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড ডিরেক্টর হবে, তাকে দেওয়া হবে $250,000 মানে $2.5 লক্ষ আপনার ডলার। এবং যারা ট্রিপল ডায়মন্ড ডিরেক্টর হবে, তাদেরকে কোম্পানির পক্ষ দেওয়া হবে $100,000, $1 লক্ষ ইউএস ডলার। এভাবেই
আপনার ডাবল ডায়মন্ড ডায়মন্ড যারা হচ্ছে ওদের জন্য কোম্পানির পক্ষ থেকে অনেকগুলো ট্যুর ভ্যাকেশন ইনসেনটিভ এগুলো রয়েছে। তাহলে আমরা এই র্যাঙ্ক গুলো কিছু লুক্রেটিভ র্যাঙ্ক আছে, যে র্যাঙ্ক থেকে একটা চমৎকার সম্মানজনক একটি বোনাস পাওয়া যায়, ইনকাম পাওয়া যায়, এটা আমরা দেখলাম। এখন আমরা দেখবো এই র্যাঙ্কগুলো অর্জন করা যায় কিভাবে। প্রথমত যে র্যাঙ্কটি সেটা হচ্ছে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভটা কি মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যখন এখানে ডিস্ট্রিবিউটর হয়েছেন অথবা অ্যাসোসিয়েট হয়েছেন, আপনি যদি অ্যাসোসিয়েট হয়ে থাকেন তাহলে শুধুমাত্র প্রথম ইনকাম রিটেল প্রফিট আর রিটেল সেলস বোনাস দুটি ইনকাম, প্রথম ইনকাম দুইটা করতে পারবেন। নাম্বার 2, আপনি যদি ডিস্ট্রিবিউটর হয়ে যান তাহলে আপনি ডিস্ট্রিবিউটর যদি আপনি হন তাহলে আপনি 6 ধরনের ইনকাম করার সুযোগ আপনার জন্য উন্মোচন হবে। ডিস্ট্রিবিউটর হওয়ার পরে আপনি কি করলেন, আপনার ডিস্ট্রিবিউটর হয়ে গেলেন, আপনার টিম কাজ শুরু করলো, টিম গঠন করলেন, আপনার টিমের সকল পয়েন্ট জমা থাকবে এবং আপনি টিম কমিশন ইনকাম করার যোগ্যতা অর্জন করবেন। কিন্তু টিম যদি আপনি যদি ডিস্ট্রিবিউটর না হন তাহলে কিন্তু আপনার টিমের নিচে কোনো পয়েন্ট থাকবে না, পয়েন্ট জমা হবে না, সেই পয়েন্ট আপনাদের কাজে লাগবে না। তাহলে এখানে ডিস্ট্রিবিউটর হওয়াটা খুব জরুরি। এই জন্য যারা আপনারা জয়েন করেছেন, যারা 1 সপ্তাহ হয়ে গেছে ট্রেনিং করেছেন, আমি মনে করি সবাই উচিত হচ্ছে যে আপনাদের যার যার জায়গা থেকে ডিস্ট্রিবিউটরশিপটাকে অর্জন করে নেওয়া। কারণ আপনার টিমের কে কোথা থেকে প্রোডাক্ট সেল করবে আপনি জানেন না, সেল করলে পয়েন্টটা কিন্তু আপনি পাবেন না, এজন্য ডিস্ট্রিবিউটর হওয়া জরুরি। এবার ডিস্ট্রিবিউটর হয়ে গেলেন, আপনার দুই পাশে পয়েন্ট জমা হচ্ছে। মনে করেন আপনি ডিস্ট্রিবিউটর হয়ে গেলেন, কিন্তু এক পাশে 300 এক পাশে 600 পয়েন্ট হয়ে গেছে, কিন্তু আপনি কোনো ইনকাম পান নাই। কিন্তু আপনাকে এক্সিকিউটিভ হতে হবে। এক্সিকিউটিভ না হলে কিন্তু আপনি টিম কমিশন শুরু হবে না। অর্থাৎ এক্সিকিউটিভ হওয়া জরুরি এই কারণে, এক্সিকিউটিভ থেকেই টিম কমিশন পাওয়া শুরু হয়। অর্থাৎ একজন লোক জয়েন করছে, ডিস্ট্রিবিউটর হয়েছে, দুই পাশে পয়েন্ট জমা হবে কিন্তু কোনো ইনকাম হয়। যখনই 300 600 পয়েন্ট হবে তখনই সে আপনার মানে এজ এ এক্সিকিউটিভ যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে আপনি পাবেন হচ্ছে টিম কমিশন। তাহলে আমরা কি বুঝলাম, যে আমাদের এক্সিকিউটিভ থেকে টিম কমিশন শুরু হয়। আর এক্সিকিউটিভ হওয়ার শর্ত হচ্ছে লেফটে 100 পয়েন্ট, রাইটে 100 পয়েন্ট। অর্থাৎ লেফটে একজন ডিস্ট্রিবিউটর, রাইটে একজন ডিস্ট্রিবিউটর, অথবা 100 পয়েন্ট যখন সেল হবে তখন আপনি পাবেন এক্সিকিউটিভ। আর এক্সিকিউটিভ না হলে আপনার টিম কমিশন পাওয়ার যোগ্যতা অর্জন করেন না, নাম্বার 1। নাম্বার 2, জেড এক্সিকিউটিভ। জেড এক্সিকিউটিভ শর্ত কি? জেড এক্সিকিউটিভ শর্ত হচ্ছে আপনার 4 জন এক্সিকিউটিভ লাগবে, লেফটে এবং রাইটে 4 জন এক্সিকিউটিভ দরকার। শর্ত হচ্ছে এক্সিকিউটিভ যে কোনো এক পাশে একজন হতে হবে আর এক পাশে 3 জন। অর্থাৎ মিনিমাম এক পাশে একজন হতে হবে আর এক পাশে 3 জন হলে হবে, অর্থাৎ 3 1। আবার আপনি দুজন হলে হবে, লেফটে 2 জন রাইটে 2 জন হলেও কিন্তু আপনি জেড এক্সিকিউটিভ হবেন। 2 জন এক্সিকিউটিভ, লেফটে 2 জন এক্সিকিউটিভ, রাইটে 2 জন এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ হওয়ার শর্ত কি? 100 পয়েন্ট মানে হচ্ছে আপনি এক্সিকিউটিভ। তাহলে আমরা দেখলাম কি, যে 4 জন এক্সিকিউটিভ বানিয়ে কিন্তু আপনি জেড হতে পারেন। শর্ত হচ্ছে মিনিমাম একজন থাকতে হবে যে কোনো এক পাশে। আচ্ছা, 2 নম্বর একটা মানে একটা সহজ পন্থা আছে। আপনি চাইলে সরাসরি 8 জনকে ডিস্ট্রিবিউটর বানাতে পারেন। থার্ড জেনারেশন থেকে আপনি 8 জনকে ডিস্ট্রিবিউটর বানাবেন। 8 জনকে ডিস্ট্রিবিউটর বানালে কিন্তু আপনি কি হবেন? 8 জনকে ডিস্ট্রিবিউটর বানালে আপনি হবেন হচ্ছে জেড এক্সিকিউটিভ। তাহলে সেক্ষেত্রে আবার একটা শর্ত হচ্ছে যে এক পাশে মিনিমাম 3 জন থাকতে হবে, মানে এক পাশে 5 জন, এক পাশে 3 জন, 4 হলেও হবে, অসুবিধা নেই। তাহলে এই জেড এক্সিকিউটিভ হওয়া জরুরি কেন? জেড এক্সিকিউটিভ হওয়া জরুরি হচ্ছে এই জন্য, কারণ জেড এক্সিকিউটিভ যখন আপনি হবেন তখন থেকে শুরু হবে আপনার জেনারেশন কমিশন। অর্থাৎ আপনার যে 20%, 15%, 10% জেনারেশন কমিশন, এটা স্টার্ট হবে এই জেড থেকে। তার মানে জেড এক্সিকিউটিভ হওয়াটা অত্যন্ত জরুরি এই জন্য, কারণ জেড এক্সিকিউটিভ থেকে আপনার জেনারেশন কমিশনটা শুরু হবে, রাইট? এবার আসেন এখানে একটা মজার ব্যাপার বলি। মনে করেন আপনি জেড এক্সিকিউটিভ হয়ে গেছেন, কোনো কারণে আপনি জেড এক্সিকিউটিভ হয়ে গেছেন। জেড এক্সিকিউটিভ হইলে পরে আপনার টিম থেকে যে কোনো এক সাইড থেকে, মনে করেন L1 অথবা L2 কাজ করে, L1 অথবা L2 যে কেউ একজন কাজ করলে কিন্তু আপনার যদি বাইনারি কমিশন দুই পাশের পয়েন্ট ব্যালেন্স 300-600 নাও হয়, এই L1 যদি আপনার কাজ করে বাইনারি কমিশন পায়, তার টিম কমিশনের 20% সে পাবে। অর্থাৎ L1 যদি $1 লক্ষ ইনকাম করে তাহলে সে $20,000 পাবে, কে? আপনি। অথবা আপনাকে 2% চলে না, বাইনারি কমিশন আপনি পান না। তার মানে এই জেডটা হয়ে থাকলে আপনি অটোমেটিক কিন্তু আপনার কিছু ইনকাম আপনার ওয়ালেটে ঢুকবে, কারণ জেনারেশন ইনকাম, জেনারেশন কমিশন। এই জন্য প্রত্যেকের উচিত হচ্ছে যে এক্সিকিউটিভ হয়ে থাকা, এবং জেড এক্সিকিউটিভ হলে টিম কমিশন শুরু হবে, আর জেড হওয়ার পরে আপনার এই জেনারেশন ইনকাম শুরু হবে। তাহলে প্রত্যেকের উচিত হচ্ছে জয়েন করে দ্রুত সময়ের মধ্যে ডিস্ট্রিবিউটর হওয়া, তারপরে দ্রুত সময়ের মধ্যে এক্সিকিউটিভ হওয়া, তারপরে দ্রুত সময়ের মধ্যে আপনার জেড হয়ে যাওয়া। কারণ জেড হইলে পরে আপনার টিম থেকে সেল হলে সেই সেলের এগেনস্টে আপনি ইনকাম পাবেন, এবং সিঙ্গেল লাইনে সেল করে ইনকাম করার সুযোগ রয়েছে জেড এক্সিকিউটিভ। জেড এক্সিকিউটিভ হলে 20% যে জেনারেশন ইনকাম, থার্ড জেনারেশন, সেই ইনকামটা শুরু হয়। নাম্বার 2, এরপর হচ্ছে আপনার পার্ল এক্সিকিউটিভ।
পার্ল এক্সিকিউটিভটা কি? পার্ল এক্সিকিউটিভ হচ্ছে এই কোম্পানি আল্ট্রা লুক্রেটিভ ডেজিগনেশন। পার্ল এক্সিকিউটিভ হওয়ার শর্ত কি? পার্ল এক্সিকিউটিভ শর্ত হচ্ছে আপনাকে মিনিমাম 8জন এক্সিকিউটিভ লাগবে, অর্থাৎ 8জন এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ মানে আমরা আগে শুনেছি লেফট 100 রাইট 100 মানে এক্সিকিউটিভ। দেখেন L1 L2 L3 L4 R1 R2 R3 R4 এই 8জন যদি এক্সিকিউটিভ আপনার হয় তাহলে আপনি হবেন কি পার্ল এক্সিকিউটিভ। এখন আপনি বলবেন 8জনই হতে হবে না, যে কোনো এক পাশে 2জন হলে হবে, এক পাশে 6জন এক পাশে 2জন হলেও কিন্তু চলবে। আরেকটা কি? আরেকটা হচ্ছে আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটা হচ্ছে যদি সরাসরি 12জন যদি ডিস্ট্রিবিউটর হয়ে যায় তাও আপনি পার্ল এক্সিকিউটিভ হতে পারবেন। তাহলে 12জন ডিস্ট্রিবিউটর হয়েও পার্ল এক্সিকিউটিভ হওয়া যাবে, অথবা আপনি 8জন এক্সিকিউটিভ হয়েও কিন্তু পার্ল এক্সিকিউটিভ হওয়া যাবে। পার্ল এক্সিকিউটিভ যখন আপনি হবেন তখন আপনার জন্য সেকেন্ড জেনারেশন মানে ওই যে 15% যে ইনকাম করার সুযোগ, অর্থাৎ 15% ইনকাম করার যে সুযোগটি আছে সেই সুযোগটি আপনি অর্জন করবেন। তো এই জন্য পার্ল হওয়াটা জরুরি, এবং পার্ল হইলে আপনার একটা মানে যদি আপনার এক সাইড কাজ নাও চলে তাও জেনারেশন ইনকামটি আপনি করতে পারেন, সিঙ্গেল লাইনে কাজ করে ইনকাম করা যায়। বন্ধুরা এখন আসে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পদবিটা, সেটা কি? সেটা হচ্ছে আপনার এখানে আপনার সাপার এক্সিকিউটিভ। সাপার এক্সিকিউটিভ আপনাকে এই মাসে হতে হবে, এই জন্য আপনার আপলাইন মেন্টর সবাই কিন্তু আপনাকে চেষ্টা করছে যে এই মাসে দ্রুত সাপার হব। সাপার হলে এই মাসে একটা ইনসেন্টিভ রয়েছে, যদি কেউ 7,500 পয়েন্টে সাপার হতে পারে তাহলে $3,000 তাকে ইনসেন্টিভ দেওয়া হবে, এবং $15,000 পয়েন্টে সাপার যদি কেউ হতে তাকে $6,000 দেওয়া হবে। যে কারণে সবাই কিন্তু উঠে পড়ে লেগেছে যে আমরা কিভাবে এই মাসে সাপারটাকে আমরা ডান করতে পারি। তো বন্ধুরা সাপার তাহলে কিভাবে হওয়া যায় আমরা সেই বিষয়টা আলোচনা করি। সাপার হওয়ার শর্ত হচ্ছে এখানে কোনো ডিস্ট্রিবিউটর না, শুধু এক্সিকিউটিভ, অর্থাৎ 12জন এক্সিকিউটিভ বানিয়ে আপনি সাপার হতে পারেন। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে এক পাশে মিনিমাম 3জন থাকতে হবে, অর্থাৎ মিনিমাম 3জনকে যদি আপনি এক পাশে আপনার এক্সিকিউটিভ বানান তাহলে আরেক পাশে 9জন বানালেই আপনার কিন্তু সাপারটা হয়ে গেল। আপনি 6 বানাতে পারেন, আবার 7-5 আবার 8-4 হতে পারে। আপনি যেভাবে করেন না কেন মিনিমাম 3জন আপনার এক পাশে থাকতে হবে এক্সিকিউটিভ, আরেক পাশে 9জন হলে আপনার জন্য মানে সাপারটা আপনি হয়ে যাবেন, অর্থাৎ 3-9 অথবা 7-5 অথবা 8-4 যেভাবে হোক না কেন আপনাকে 12জন এক্সিকিউটিভ বানাতে হবে। এই 12জন এক্সিকিউটিভ যদি আপনি বানাতে পারেন তাহলে আপনি হবেন কি? তাহলে আপনি হবেন হচ্ছে এই কোম্পানির একজন সাপার। সাপার হলে সুবিধা কি? সাপার হলে লাভ কি? সাপার হলে সুবিধা হচ্ছে আপনি যখন সাপার হবেন তখন এই কোম্পানি থেকে আপনি ইনকাম করবেন হচ্ছে 3টা জেনারেশনের। থার্ড জেনারেশনের 20%, সেকেন্ড জেনারেশনের 15% এবং থার্ড জেনারেশনের আপনি 10% ইনকাম আপনি করতে পারবেন। এই 3টা জেনারেশনের যে ইনকাম আছে সেই ইনকামটি আপনি পাবেন। এখন বন্ধুরা এখানে সাপারটা হওয়া তো জরুরি কেন? সাপারটা জরুরি এই কারণে, কারণ আপনি যদি সাপার না হন তাহলে আপনার বিজনেসের ফাউন্ডেশনটা তৈরি হয় না। আপনি যদি সাপারটা না হন তাহলে আপনি ইনকাম জোনে প্রবেশ করতে পারেন না, কারণ সাপার হওয়ার আগ পর্যন্ত এই ডিস্ট্রিবিউটর এক্সিকিউটিভ খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যায়। তখন আপনার দেখা গেছে যে এর পরের কাজ হচ্ছে আপনি এক পাশে 600 এক পাশে 300 খালি পয়েন্ট দিলে সাইকেল দিলে আপনার ইনকাম। তো এই জন্য মানে আপনার বিজনেসটার র্যাঙ্কটাকে কুইক অ্যাডভান্স করার জন্য সাপার হওয়াটা খুব জরুরি। তো এই জন্য সাপার একটা মোস্ট ইম্পর্টেন্ট ডেজিগনেশন এই কোম্পানির জন্য। তো আমি বলবো যারা আপনারা সাপার অ্যাপ্লিকেন্ট আছেন, সাপার হওয়ার জন্য চেষ্টা করছেন, আপনারা দ্রুত এই মাসের মধ্যে আপনারা সাপারটা হয়ে যাবেন, কারণ সাপার তো আপনাকে বিজনেসটা করতে হলে এমনি হতে হবে। তো সেটা যদি আপনি এ মাসে হয়ে যান তাহলে আপনার জন্য লাভটা হচ্ছে যে আপনি $3,000 অথবা $6,000 একটা ইনসেন্টিভ রয়েছে, যেটা কোম্পানির সর্বকালের সেরা ইনসেন্টিভ। এই ইনসেন্টিভটা কিন্তু আপনি অর্জন করতে পারেন। তো বন্ধুরা এই ছিল ছাপার পর্যন্ত আলোচনা। আর সাপারের পরে ডেজিগনেশন গুলো অনেক সহজ, আমি সেগুলো দেখাচ্ছি না, শুধু মুখে বলে যাচ্ছে। সাপারের পরে শুধু আপনার 25 সাইকেল যদি এক মাসে, সাপারের পরে হচ্ছে মাসে হচ্ছে আপনার ডেজিগনেশন, আর মানে এখানে জেনারেল গুলো বলেন ডেজিগনেশন গুলো মান্থলি আর ইনকামটা হচ্ছে উইকলি। এক মাসে যদি কেউ 25 সাইকেল পার করতে পারে সাপারের পরে তাহলে সে হবে 25, বাট সাপার না হলে কিন্তু কেউ 25 হতে পারবে না। আগে সাপার না হলে সে কিন্তু ডায়মন্ড হতে পারবে না, সাপার না হলে কিন্তু সে 50 হতে পারবে না, তাহলে সাপারটা হইতে হবে। তাহলে সাপারের পরে হচ্ছে 25 সাইকেল পার করলে সে 25 এক মাসে, 50 সাইকেল পার করলে সে এক মাসে 50, 100 সাইকেল পার করলে সে এক মাসের মধ্যে তাহলে সে এলিট, 200 সাইকেল পার করলে সে হবে রুবি ডিরেক্টর, 500 সাইকেল পার করলে সে হবে জেনারেল ডিরেক্টর, এবং 1000 সাইকেল পার করলে সে হবে হচ্ছে ডায়মন্ড ডিরেক্টর। তো বন্ধুরা এখানে এর পরের যে পার্টটা সেটা হচ্ছে খুব সহজ, এই জন্য আমি এটা দেখাচ্ছি না। আমরা এখন ডিরেক্ট চলে যাব হচ্ছে আপনার মানে নেক্সট পার্টে।
তাহলে আমরা দেখলাম কি সাপায়ার যদি আপনি হন তাহলে 3টা জেনারেশনের ইনকাম আপনি পাবেন। মেন যে 3টা বড় ইনকাম 10%, 15% এবং 20%। আর সাপায়ারটা যদি আপনি হয়ে যান তাহলে আপনি ইনকাম জোনে প্রবেশ করলেন, আপনি আপনার র্যাঙ্কটাকে অ্যাডভান্সমেন্ট করলেন, আপনি আমাদের গ্রুপের একটি উল্লেখযোগ্য জায়গায় চলে গেলেন, কোম্পানির একজন শিক্ষিত সাপায়ার হলেন, এবং এটা আপনার এই অর্জনটা আপনাকে পরবর্তী বিজনেসটা করার জন্য, বিজনেসটাকে মানে ত্বরান্বিত করার জন্য সহযোগিতা করে। বন্ধুরা, এখন যে পার্ট নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনার বিজনেসের একটা সংক্ষিপ্ত মানে ছোট একটা ওয়ার্কিং প্ল্যান আমি দেবো, সেই অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে আপনি অবশ্যই 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 এখান থেকে সফল হবেন। তাহলে আসেন আমরা কুইক স্টার্ট যে গাইডটা আছে আমাদের, সেই গাইড থেকে আমরা কিছু স্টেপ জেনে নিই। সেই স্টেপগুলোকে, স্টেপ নাম্বার 1 হচ্ছে আপনি যখন এখানে বিজনেস করবেন অবশ্যই ফার্স্ট আপনাকে গোল সেট করতে হবে। আমি আজকেও মিটিং করেছি কয়েকটা, মানে আজকে এটা আমার পঞ্চমতম হচ্ছে মানে ক্লাস, তো যে কারণেই একটু ক্লান্তিও আছে। তো মানে যেহেতু অনেক ক্লাস করি, প্রতিদিন কথা বলতে হয়, অনেক কথা, প্রত্যেকটা মিটিং এ 1-2 ঘন্টা করে কথা বলতে হয়। তো সকাল থেকে 10-12 ঘন্টা কথা বলা ইতিমধ্যে মানে হয়ে যাচ্ছে। তো মানে আমি প্রায় আলোচনা মিটিং এর মধ্যে বলে থাকি, প্রোগ্রামে বলে থাকি যে আপনার যার কোনো লক্ষ্য নেই সে কোনোদিন লক্ষ্যভ্রষ্ট হয় না, যার কোনো গোল নেই সে কোনো মানে রেজাল্ট পরিমাপ করতে পারে না, এবং কোনো মানুষ যখন কোনো কাজ করে সেখানে গোল না থাকলে সেটা কোনো কাজই হয় না। যেমন আমি আজকে অনেকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি সাপারটা কবে হবে বলেন তো? উনি বলে ডেট বলতে পারবো না। উনি নাকি ডেট বলতে পারবে না। তখন ডেট যিনি বলতে পারবে না উনি কবে হবে? আচ্ছা বলেন, ব্যাপারটা এরকম হয়ে গেল না? আপনি বাস কাউন্টারে যে বললেন যে ভাই আমাকে একটা টিকিট দেন, এই তো বাস কাউন্টারে ভদ্রলোক জিজ্ঞেস করলো ভাই যাবেন কোথায়? এটা জানি না। এইটা আমি বলতে পারবো না। দেখেন, আপনি বাস কাউন্টারে গেছেন, টিকিট চাচ্ছেন, ভালো কথা, কিন্তু যাবেন কোথায় এটা না বললে উনি টিকিটটা কোথায় ইস্যু করবে? আপনি ঢাকা থেকে খুলনা যাবেন, চিটাগাং যাবেন, না সিলেট যাবেন, না রাজশাহী যাবেন, উনি বুঝবে কি করে? আর আপনাকে কি টিকিট দেবে? পাগলামি না এটা? আমরা অনেকেই আমরা কাজ করি কিন্তু কোন লক্ষ্যে যাত্রা শুরু করেছি এটা জানি না আমরা। আমি লেখাপড়া করছি, আমি কি হতে চাই, আমি ব্যবসা করছি, আমি কোথায় যেয়ে আমি কত টাকার মালিক হতে চাই, কোথায় যে আমার আমার গন্তব্য আমরা জানি না, তাহলে হবে না, আমাকে জানতে হবে। অর্থাৎ আপনি যে কাজটি করছেন সেই কাজটি আপনাকে সম্পর্কে স্পেসিফিক ধারণা থাকতে হবে, গোল থাকতে হবে, আপনার ডেট। যেমন আপনি প্রথমে জেনারেল গ্লোবালে কাজ করছেন, আপনি কত কত ঘন্টা সময় দিবেন আপনাকে জানতে হবে। আমি জেনারেল গ্লোবালে 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, আমি কয় ঘন্টা টাইম দেবো, জাস্ট আপনাকে এটা ডিক্লেয়ার করতে হবে যে আমি জেনারেল গ্লোবালে কয় ঘন্টা কাজ করবো, নাম্বার 1। নাম্বার 2, আমি জেনারেল গ্লোবাল থেকে উইকলি কত টাকা ইনকাম করবো, আমি জেনারেল গ্লোবাল থেকে মান্থলি কত টাকা ইনকাম করবো, আমি জেনারেল গ্লোবাল থেকে ইয়ারলি কত টাকা ইনকাম করবো, আমি জেনারেল গ্লোবালের যে টাইমটা দেবো 4 ঘন্টা, এই টাইমটা কয়টা থেকে কয়টা পর্যন্ত। ঠিক এই জিনিসগুলো যখন আপনি স্পেসিফিক আপনি ডিক্লেয়ার করবেন তখনই ওই অনুযায়ী আপনি কাজটা করবেন, আপনার রেজাল্ট আসতে বাধ্য। কিন্তু আমরা ম্যাক্সিমাম লোক কি করি, আমরা কিন্তু জানি না যে আমি কয় ঘন্টা কাজ করতে জানি না, যখন মন চায় তখন একটু করি, আমার কোনো শিডিউল নেই, তাহলে হবে না। আবার আপনি মানে কত টাকা সপ্তাহে ইনকাম করেন তাও জানি না, মাসে কত তাও জানি না, মাঝে মধ্যে ট্রেনিং এ আসি যাই এটা জানি, কিন্তু আপলাইন ডাকে যখন বলে তখন আসি যাই এরকম, কিন্তু আমি জানি না কত টাকা ইনকাম করবো, হবে না। আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আমি এত টাকা মাসে, সপ্তাহে, ইয়ারলি ইনকাম করতে চাই, এবং ওই অনুযায়ী আপনাকে কাজটা করতে হবে। ওই কাজটি কত টাইম শিডিউলটা করবেন, আপনি এটা ঘোষণা দিবেন, এবার আপনি কাজ শুরু করবেন, আপনার মেন্টর থাকবে একজন, মেন্টর আপনাকে বলে দেবে কিভাবে আপনি এটা করবেন। তাহলে স্পেসিফিক হইতে হবে, নাম্বার 1। নাম্বার 2, যে স্টেপ নাম্বার 2, তাহলে আপনাকে কি বোঝা গেল যে আপনি যে কাজ করবেন সেই কাজে অবশ্যই আপনাকে একটা গোল সেট করতে হবে। একটা গোল সেট করে দেন আপনি কাজটা স্টার্ট করবেন, তাহলে ওই কাজে আপনি গন্তব্য খুঁজে পাবেন। আর তা না হলে আপনি কিছু সময় নষ্ট করবেন। ওই পাগল পাগল আছেন অনেক, দেখবেন পাগল সারাদিন কাজ করে, অনেক ব্যস্ত, আইল্যান্ডের উপরে ঘুমায় পড়ে, পাশ দিয়ে গাড়ি যায় কিন্তু কোনো সারা শব্দ নেই, কেন? এত ক্লান্ত। কিন্তু তাকে জিজ্ঞেস করবো রেজাল্ট কি, বেতন কত পাইছো, 1 টাকাও না, এত ক্লান্ত ঘুমিয়ে পড়ছে কিন্তু কোনো ইনকাম নেই, পারিশ্রমিক পাই নেই। কারণ আমরা এরকম গোল নির্ধারণ না করে যখন আমরা কাজ করি তখন কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমরা রেজাল্টটা আমরা পরিমাপ করতে পারি না। তো বন্ধুরা, আমরা যদি ভুল না করি, সবাই আমরা একটা গোল সেট করবো, গোল নির্ধারণ করে দেন আমরা ওয়ার্ক শুরু করবো। নাম্বার 2, এখন আপনি দেখেন স্টেপ নাম্বার 2, আপনি এখন গোল সেট করে ফেলছেন। এখন আপনি কি, আপনি একটা গোল সেট করছেন যে আমি এই মাসে সাপায়ার হব, আমি এই মাসে
$3,000 ইনকাম করবো, রাইট? $3,000 ইনকাম করবো, ইনসেন্টিভটা নিবো, এই মাসে সাবারটা, তার মানে কি 30 জন লোক লাগবে। তাহলে এই 30 জন লোক যে আপনার লাগবে টিম গঠন করতে, তাহলে এই লোকগুলো আপনি পাবেন কোথায়? এই লোকগুলো পাওয়ার জন্য আপনাকে একটা তালিকা প্রণয়ন করতে হবে, একটি তালিকা তৈরি করতে হবে। আপনি মনে করতে পারেন যে আমার তো অনেক লোক আছে, বলতো আমি যারা তারা আমি ধরে এনে জয়েন করে দেবো, না, তাহলে এটা পরিকল্পিত হবে না, তাহলে এটাকে সিস্টেমেটিক হইতে হবে না, এবং ওই লোকগুলো আপনাকে ভুল বুঝবে এবং আপনি বিক্ষিপ্ত কাজ করার কারণে আপনার একটি গ্রহণযোগ্যতা নষ্ট, সামাজিকভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। তখন একটা সময় আপনার মধ্যে মনে মানে কাজ করবে যে আমি যে কাজটি করছি সেটা মানুষ পছন্দ করে না, অথবা দেখা গেছে যে আপনার কাছে মনে হবে যে এটা আমার জন্য না। কারণ অনেকের ক্ষেত্রে এটা হয়, কারণ সে নিজে ভুলভাল মানে মানে কাজ করে, প্রয়োগ করে, যে কারণে তার রেজাল্ট আসে না, এবং একটা সময় সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং সে ফেড আপ হয়ে কাজটা ছেড়ে দেয়। কিন্তু সে একবারও জানে না যে এই স্টেপগুলো উনি পালন করেন, মানে যথাযথ স্টেপগুলো উনি পালন করেন। প্রসপেক্টিং মোস্ট ইম্পর্টেন্ট এই বিজনেসের জন্য। এটা হচ্ছে ইনভেন্টরি। তো বন্ধুরা, আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকের ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে, এটাই রুলস। আপনি রুলস মানবেন না, আপনি আপনি সফল হবেন না। প্রথমে বলেছি গোলের কথা, এটা এখন বলছে রুলস এর কথা। কারণ রুলস কি, আপনাকে একটা টিম, যেহেতু টিম বিজনেস, টিম গঠন করতে হবে, এবং টিমটা যত সুন্দর গঠন হবে, টিমটা যত গঠন করাটা সিলেকশনটা যত ভালো হবে, তত আপনার বিজনেসটা রান করবে। তাহলে আপনার এই সঠিক লোককে চুজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, যেভাবে আমরা ইন্টারভিউ করি, আমরা ইন্টারভিউতে 1000 লোক আমাদের কাছে আসে, তারপরে আমরা বাছাই করি 100 লোককে বাছাই করে আমরা এবার মানে পাঠাই, মানে চিঠি পাঠাই, ইন্টারভিউর জন্য কল করি, ওখান থেকে লোক পরীক্ষা দিতে আসে, তারপর 50 জন রাখি, তারপর 20 জন, 10 জন রাখি, ওখান থেকে বাছাই করে সবচেয়ে ট্যালেন্ট লোক থেকে আমরা চাকরি দিই। তাহলে আপনি এখানে একটা বিগ বিজনেস করে $1,000,000 বিজনেস করবেন, তারপর আপনি কি যাচাই বাছাই করবেন না আপনার টিম পার্টনার কাকে নেবেন? আমরা করি না, আমরা যারে পাই তারা মানে আমাদের ব্যবসা পার্টনার বানাই দিই, যে কারণে আমাদের বিজনেস সাকসেসটা আসে না। এবার আপনি কি করবেন? লিস্ট করেন। কিভাবে লিস্ট করবেন? এই লিস্ট করার জন্য একটা ফর্মুলা আমি আপনাদেরকে বলে দিতে পারি। ফ্রেন্ডস এর যে অ্যাব্রিভিয়েশন আছে, এই অ্যাব্রিভিয়েশন অনুযায়ী FRIENDS, ফ্রেন্ডস, এইটা আপনার মানে এফ তে ফ্যামিলি মেম্বার, আর তে রিলেটিভ, আই তে ইন্স্যুরেন্স পিপল, ই তে এমপ্লয়, এন তে নেইবার, ডি তে ডক্টর, এস তে স্টুডেন্ট, স্ট্রেঞ্জার, সোশ্যাল ওয়ার্কার, এরকম হইতে পারে। অর্থাৎ আপনি প্রত্যেকটা সেক্টরতে কিছু কিছু লোকের নাম নিয়ে আপনি একটা তালিকা করবেন, যদি নাম খুঁজে না পান আর কি। আবার কল লিস্টে, ফেসবুকে, মেসেঞ্জারে নানান নাম আছে, অনেক নাম আছে, অনেক আপনার কানেক্টেড আছে সেখানে। তো এখান থেকে আপনি কি করলেন? 200 জনের একটা তালিকা তৈরি করলেন। 200 জনের তালিকা তৈরি করে আপনি এবার ওদের নাম লিখলেন, তাদের প্রফেশনটা কি, এই 200 লোকের কিন্তু এক প্রফেশন না, বিভিন্ন প্রফেশনে আছে, তাদের ফোন নাম্বার লিখলেন, তারপরে পাশে কন্ট্যাক্ট নোটস আছে, নোটসের এখানে আপনি আপনার সাথে রিলেশনশিপটা কি এবং উনি কোথায় অবস্থান করছে, এটা আপনি নোটস রাখতে পারেন। তাহলে কি হলো, এই লিস্টটা যখন সামনে নিলেন তখন কিন্তু আপনি বুঝতে পারছেন যে আমার এতগুলো লোক আছে এবং এই লোকগুলো কার কি কোয়ালিটি, কার কি যোগ্যতা, এবং তাদের ফোন নাম্বার আপনার সাথে আছে। এবার আপনি এখান থেকে আপনার পছন্দের লোকগুলোকে আপনি সিলেক্ট করলেন, যে আমি এখান থেকে 150 লোক সিলেক্ট করে 50 জন বাদ দেবো। তারপরে আপনি আরো 100 জন ফাইনাল লিস্ট করলেন। এই 100 জনকে ফাইনাল লিস্ট করে 10 জন করে দাওয়াত শুরু করে দিলেন আপনি প্রায়োরিটি দিয়ে। দেখবেন এখান থেকে আপনার 10 জনের একটা ভালো টিম তৈরি হয়ে যাবে। 10:5:3:1। সবাই কিন্তু এই 100 জন থেকে সবাই কিন্তু আপনাকে ইয়েস বলবে না, না, অনেকেই কিন্তু আপনাকে রিফিউজ করবে। অনেকে রিফিউজ করলে আপনি মন খারাপ করবেন না, কেন জানেন? কারণ সবাই আপনার এই বিজনেসটা করবে না, সবাই কিন্তু এই জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারে, সবাই কোনোদিন বড় লোক হয় না, সবাই কোনোদিন ধনী হয় না, সবাই কোনোদিন ভালো কাজ করতে পারে না। তো এই জন্য মন খারাপ করা যাবে না। তাহলে এইভাবে আপনি একটা তালিকা প্রণয়ন করবেন, তালিকা অনুযায়ী সুন্দর করে প্রোফাইল হইতে প্রসপেক্টিং করে আপনি এই স্টেপ নাম্বার 2 টা সম্পন্ন করবেন। আমি জাস্ট ধারণা দিলাম। স্টেপ নাম্বার 3 হচ্ছে আপনাকে এই বিজনেস সম্পর্কে ভালো করে জানতে হবে। কারণ কি, আপনি যদি বিজনেস সম্পর্কে ভালো করে নলেজ না নেন, না জানেন, না বুঝেন, তাহলে কিন্তু জিনিসটা যত ভালোই হোক না কেন, দামি হোক না কেন, তার কোনো গুরুত্ব আপনার কাছে বহন করবে না। অর্থাৎ যিনি ডায়মন্ড চিনে না, তাকে যদি ডায়মন্ড দেন, সে কতক্ষণ নাড়াচাড়া করে এটাকে ফেলে দেবে অপ্রয়োজনীয় জিনিস মনে করে। কিন্তু জহুরিকে যদি ডায়মন্ড দেন, জহুরি কি করবে? ডায়মন্ডটাকে লুফে নিয়ে সবচেয়ে গোপন সিন্ধুকে রেখে দিবে। কেন? তার কাছে ওটা অনেক মূল্য। ঠিক তদ্রূপ আমরা যদি বিজনেসটা না জানি, নলেজ না থাকে, না বুঝি, তাহলে আমাদের কাছে এই ব্যবসাটার কোনো গুরুত্ব নেই। আর যারা আমরা এই ব্যবসাটা করছি, বুঝছি, আমরা দেখেন রাত দিন একাকার করে আমরা কাজটা করছি, আমরা সর্বোচ্চ সময় আমরা এখানে বিনিয়োগ করছি। কেন? এটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। এটা $1,000,000 ব্যবসা, এখানে এটা অনেক উন্নত মানের একটা কেরিয়ার এখানে গঠন করা যায়। তো এই জন্য আমাদের কি করতে হবে, বিভিন্ন ধরনের জানার জন্য, বোঝার জন্য সুযোগ আছে, যেমন ট্রেনিং সেশন গুলো আছে, তারপরে যে মোবাইলটাকে আপনাকে, যে মোবাইল যে টুলসটা আছে, এই টুলসটাকে
ঘেটে আপনাকে ঘাটাঘাটি করে আপনার সমস্ত বিষয়গুলো জানতে হবে, কারণ যে মোবাইল টুলসটাকে ব্যবহার করে এই বিজনেসটা গ্লোবালি আপনাকে আমরা করতে পারি। ঘরে বসে আমরা কিন্তু সকল ধরনের সাপোর্ট এবং সার্ভিস পেতে পারি। বন্ধুরা, আমাদের এখানে জেনাসের বিভিন্ন ধরনের লাইভ ম্যাগাজিন হয়, এই ম্যাগাজিন অনুষ্ঠান হয়, প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামগুলোতে আমরা অ্যাটেন্ড করে আমরা ট্রেনিং গ্রহণ করতে পারি। আমরা জেনাস গ্লোবালের যে মানে মানে যে অফিস যে মানে যে মোবাইল যে টুলসটি আছে সেখানে আমরা ঢুকে আমরা কিন্তু ফিনান্সিয়াল রিওয়ার্ড প্ল্যান, তারপরে 6 ওয়ে যে ইনকামটা যেটা আমি আজকে দেখালাম, তারপরে হচ্ছে মানে পাওয়ার পয়েন্ট যে সেলিম ভাই যে পাওয়ার পয়েন্টটা দেখালো সেটা, তারপরে কুইক স্টার্ট গাইড যেটা আমি দেখাচ্ছি আলোচনা করছি এখন, এটা সবকিছু কিন্তু গেটিং স্টার্ট সবকিছু এই যে মোবাইলের মধ্যে আপনার পাওয়া যায় রয়েছে। আপনি ঘাটাঘাটি করে এগুলো জেনে নিতে হবে। তার মানে আপনাকে এনি হাউ লার্ন করতে হবে, বিজনেসটা শিখতে হবে, বিজনেসটা সম্পর্কে জানতে হবে, এর ভিতরে ডেপথে নামতে হবে, এবং এই ব্যবসাটা কিভাবে অপারেটিং করতে হবে সেটা আপনাকে জানতে হবে। সেটা জানার জন্য পর্যাপ্ত মানে সুযোগ ইউনাইটেড স্টেটস গ্লোবাল ট্রেনিং করাচ্ছে, মানে হিউজ পরিমাণ ট্রেনিং এর আয়োজন করা হয়েছে, এবং জেনাস গ্লোবালের অসংখ্য প্রোগ্রাম আছে, ইউটিউবে প্রোগ্রাম আছে, নানান ভাবে আপনি চাইলে শিখতে পারবেন, জানতে পারবেন। যত বেশি আপনি জানবেন তত বেশি আপনি, যত বেশি আপনি লার্ন করবেন তত বেশি আপনি আর্ন করবেন, যত বেশি আপনি লার্ন করবেন তত বেশি আপনি আর্ন করবেন। আপনি এটাকে যত বেশি আপনি ওন করবেন, যত বেশি লার্ন করবেন তত বেশি আপনি আর্ন করবেন, যত বেশি আপনি এটাকে এই লার্ন করার কারণে আপনি ওন করতে পারেন তত বেশি আপনি উইন করতে পারবেন, যত বেশি আপনি মানে ওন করবেন, বিজনেসটাকে ভালোবাসবেন, নিজের মনে করবেন, তত বেশি আপনি এখান থেকে উইন করবেন, তত সফল হবেন। তো বন্ধুরা, এই জন্য জানার কোনো, শেখার কোনো বিকল্প নেই। নলেজ ক্রিয়েট ফিলিংস, আর ফিলিংস ক্রিয়েট অ্যাকশন। তার মানে আমাদেরকে নলেজ ক্রিয়েট করতে হবে, দেন আমাদের মধ্যে আমাদের কাছে মনে হবে যেটা ইটস এ বিগ বিজনেস, আমরা এই বিজনেস থেকে অনেক বড় হবো, অনেকটা কিনতে করবো, দেন আপনার ফিলিংস ক্রিয়েট হবে। এই ফিলিংস নিয়ে যখন আপনি কাজটা করতে যাবেন তখন আপনার এই দাওয়াত, আপনার কাজটা অ্যাকসেপ্টেবল হবে এবং আপনি ভালো করতে পারবেন। এরপর যে স্টেপ নাম্বার 4 হচ্ছে আপনি যেদিন জয়েন করবেন প্রথম সপ্তাহটা আপনি রাখবেন লার্নিং এর জন্য। যেদিন জয়েন করবেন পরের দিন থেকে আপনি, যেমন সোমবার থেকে আপনার বুধবার পর্যন্ত এসটিসি ক্লাস হয়, আপনি যখন জয়েন করছেন তখন আপনি কি করবেন, আপনি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপনাকে 1 সপ্তাহ নেবেন আপনি ট্রেনিং পিরিয়ড। আপনি প্রতিদিন 9টা থেকে 10টা সেমিনারটা দেখবেন, এসটিসি ক্লাস হয় সোম থেকে বুধবার পর্যন্ত, এগুলো দেখবেন। প্রথম দিন কোম্পানি এবং আপনার যে মোবাইলের উপর, দ্বিতীয় দিন প্রোডাক্টের, তৃতীয় দিন হচ্ছে ইনকাম পার্টের উপরে। এই 3টা ক্লাস কমপ্লিট করে 3টা সেমিনার দেখবেন। বৃহস্পতিবারে আগামীকাল হচ্ছে আপনার ভিআইপি যে আমাদের ডিসকভার জেনাস বা ভিআইপি প্রোগ্রাম আমরা বলে থাকি, আমাদের উইকলি যে মিলন মেলা, সেই প্রোগ্রামটাও দেখবেন। তারপরে আপনি শুক্রবার দিন সকাল এবং বিকাল বিএফসি এবং পিএফএস ট্রেনিংটা আছে, আপনি যদি করেন তাহলে মোটামুটি আপনার টোটাল মোটামুটি বিজনেস সম্পর্কে একটা ধারণা তৈরি হবে, একটা মিনিমাম ধারণা তৈরি হবে। দেন আপনি কি করলেন, আপনি আন্ডারস্ট্যান্ডিং করতে পারলেন, ডিসিশন মেক করলেন, ফাইনাল ডিসিশন যে আমি বিজনেসটা সিরিয়াসলি করব। দেন আপনি কি করবেন, আপনি ডিস্ট্রিবিউটর হয়ে যাবেন। আপনি ডিস্ট্রিবিউটর হয়ে যাবেন এবং 14 দিনের মাথায় মানে পরের সপ্তাহ আবার আপনি গেস্ট লিস্ট করেন এবং আপনি এই ট্রেনিং সেমিনারগুলো রিপিট করেন এবং কিছু লোকদেরকে আপনি দাওয়াত করেন, যেহেতু আপনি 1 সপ্তাহ ট্রেনিং করেছেন। দেন আপনি এক্সিকিউটিভটাকে আপনি ডান করেন, লেফট 100 পয়েন্ট, রাইট 100 পয়েন্ট। তাহলে প্রথম সপ্তাহ আপনি ডিস্ট্রিবিউটর হবেন, দ্বিতীয় সপ্তাহে আপনি এক্সিকিউটিভ হয়ে যাবেন। টাইম কিল করা যাবে না, আন্ডারস্ট্যান্ডিংটা করে ফেলতে হবে, মানে প্রথম দিন থেকে সিরিয়াসলি নিতে হবে। এটা হচ্ছে আমাদের মানে ফর্মুলা, মানে স্টেপ নাম্বার 4 হচ্ছে আপনি 2 সপ্তাহের মধ্যে আপনি মানে এক্সিকিউটিভ হয়ে যাবেন। স্টেপ নাম্বার 5 হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, রিপিট করছে আবারও, গেস্ট লিস্টটাকে সুন্দর করে বিল করতে হবে। এটা আপনার ইনভেন্টরি, এখানে কোনো অবস্থাতে হালকা করে নেওয়া যাবে না। এরপর হচ্ছে আপনার নেক্সট ইভেন্ট। আমাদের এই ব্যবসাটাকে আমরা বলি ইভেন্ট বিজনেস, এটাকে এডুকেশন বিজনেস বলা হয়, এটাকে ইভেন্ট বিজনেস বলা হয়। তো এই ইভেন্ট বিজনেসে আপনাকে যত বেশি ইভেন্ট আপনি পাবেন, যেন আজকে এটা একটা ইভেন্ট, আগামীকালকের ইভেন্ট আছে, প্রত্যেকটি ইভেন্ট আপনি সিরিয়াসলি নেবেন এবং প্রত্যেকটি ইভেন্ট আপনি অ্যাটেন্ড করবেন। কারণ এখানে অনেক বক্তারা, অনেক সাকসেসফুল পিপলরা কথা বলে, কার কথাগুলো আপনার ভালো লাগবে, কার কথায় কে মাইন্ড সেট আপ করবে, এটা বলা মুশকিল। এই জন্য প্রত্যেকটি ইভেন্টে আপনি অ্যাটেন্ড করবেন, ইভেন্ট থেকে আপনি নলেজ গ্যাদার করবেন, ইভেন্ট থেকে আপনি নানান বিষয়ের উপরে আপনি তথ্য সংগ্রহ করবেন, নলেজ গ্যাদার করবেন, দেন আপনি বিজনেসটা করবেন। এই জন্য ইভেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। যেমন আগামীকালকে যে ইভেন্টটা আছে সেখানে কিন্তু অনেক সফল মানুষ, যারা সিনিয়ররা, কোম্পানি টপ ম্যানেজমেন্টের লোকজন থাকে, সেখান থেকে আপনি কিন্তু একটা মানে নলেজ গ্যাদার করতে পারেন। সেখান থেকে আপনি কিন্তু এই কোম্পানির ব্যাপ্তি সম্পর্কে জানতে পারবেন, এই কোম্পানির ডেপথ সম্পর্কে জানতে পারবেন, এই কোম্পানির যে ভ্যালু এটা আপনি নির্ণয় করবেন। এই কোম্পানি থেকে যারা সফল হচ্ছে তাদেরকে আপনি দেখতে পারবেন যে কিভাবে তারা সফল হচ্ছে। তো এই জন্য আগামীকালকের ইভেন্ট অবশ্যই আপনারা অ্যাটেন্ড করবেন। আগামীকালকের ইভেন্টটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের উইকলি প্রোগ্রাম, এই উইকলি
একটা মিলন মেলা, সেখানে 1000 লোকের প্রোগ্রাম হয়ে থাকে এবং আপনারা যারা এখানে আছেন সবাই আগামীকালকে আমাদের যে ডিসকভার জেনাস সেখানে অ্যাটেন্ড করবেন এবং আপনারা আপনাদের সকল ধরনের অ্যাসোসিয়েট, আপনার তারপরে ডিস্ট্রিবিউটর, মানে যেটা আমাদের হচ্ছে এফটিএম, ডিটিএম, পিটিএম, আপনার এসটিএম, টিম প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ কমিটি মেম্বার, সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি মেম্বার, সবাই যে যেখানে আছেন আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ে সর্বোচ্চ গেস্ট ডিস্ট্রিবিউটর সবাইকে সম্পৃক্ত করার মাধ্যমে 1000 লোককে আমরা হাজির করব। একটা মেগা ইভেন্ট আমাদের প্রতি বৃহস্পতিবার হয়ে থাকে, আমরা এটাকে সফল এবং সাকসেস করার সবাই একসাথে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সেখান থেকে সবাই মাইন্ড সেট আপ করবেন এবং সবাই পরের দিন থেকে দেখবেন ব্যবসায় ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। বন্ধুরা, এরপরে কি হচ্ছে, আপনার এই ব্যবসাটা একটা মানে আপনার দুটো ডিসিশন, একটা হচ্ছে আপনি ব্যবসাটা করার জন্য আপনি একটা ডিসিশন নিচ্ছেন, একটা হচ্ছে আপনি ফাইনাল ডিসিশন নিচ্ছেন। এটা আমরা বলে থাকি একটা হচ্ছে জয়নিং ডেট, আর হচ্ছে লঞ্চিং ডেট। অর্থাৎ আপনি এই ব্যবসাটা কারণ না কারণ দাওয়াত পেয়েছেন, আপনি ব্যবসাটা দেখেছেন, বুঝেছেন, কিন্তু আপনি ফাইনাল ডিসিশনটা কিন্তু তখনও হয় নাই, আপনি জানার বোঝার পরে কিন্তু ফাইনাল ডিসিশন নিচ্ছেন। এই জন্য আমরা বলি এটা হচ্ছে লঞ্চিং ডেট। এই জন্য আপনি আপনার আপলাইন একজন মেন্টরকে সিলেক্ট করবেন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট এটা, আপনার একজন মেন্টর থাকতে হবে, একজন মেন্টর। এই মেন্টরকে আপনি সিলেক্ট করবেন এবং তার সাথে আপনি বলবেন, বসে তাকে আপনি জানাই দিবেন যে আমার অমুক দিন থেকে আমার লঞ্চিং হচ্ছে, আমি লঞ্চ করছি আমার বিজনেসটাকে, আমি আর পিছনে ফিরে তাকাবো না। মেন্টর আপনাকে সব ধরনের সাহায্য সহযোগিতা এবং দিক নির্দেশনা দিবেন। বন্ধুরা, এই বিজনেসটা হচ্ছে আপনার ইভেন্ট বিজনেস এবং এই বিজনেসটাকে বলা হয় আপনার প্রমোশন। মানে আপনার ইভেন্ট বিজনেস এবং আপনার ইভেন্টটাকে সেল করতে হবে। আগামীকালকে ইভেন্টটাকে আমরা বড় করে তুলে ধরবো এবং আমাদের আমরা মার্কেটিং করব এবং আমাদের এখন চলছে হচ্ছে কি প্রমোশন। এই প্রমোশনটাকেও আমরা গুরুত্ব দেবো, মানে ইভেন্টকে সেল করতে হবে এবং প্রমোশনকে আমাদের সেল করতে হবে। তো আগামীকালকে আমরা প্রত্যেকে জানি যে মাসে আমাদের লাস্ট উইক আমরা একটা প্রমোশনের জন্য কাজ করছি। সেই প্রমোশনটাকে সর্বোচ্চ অ্যাচিভমেন্ট করার জন্য আমরা যাদেরকে ডিস্ট্রিবিউটর বানাচ্ছি, অ্যাসোসিয়েট বানাচ্ছি, সবাইকে আমরা আগামীকালকে হাজির করব। তাহলে তাদের প্রত্যেকের মাইন্ড সেট আপ এবং ডিসিশন মেকিং এর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাদের এই মাসের যে সাপায়ার গোল আছে এই গোলটা অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত সহজ হবে। বন্ধুরা, আমাদেরকে যেটা করতে হবে নেক্সট যে কাজটা, সেটা হচ্ছে আপনার আমাদের প্রত্যেকে বেশি বেশি করে, আমি জাস্ট সামারি করতেছি, বেশি বেশি করে আমাদের টিম থেকে করণীয় গুলো কি, আমাদের টিম থেকে এক্সিকিউটিভ বের করতে হবে নাম্বার 1। নাম্বার 2, বেশি বেশি করে এনরোল করতে হবে, বেশি বেশি করে এনরোল করতে হবে। আমরা অনেকে কি করি, কিছু লোক পেয়ে গেছি, ওই লোকগুলোকে শুধু আমরা মোটিভেশন দিই, ওই লোকগুলোকে নিয়ে আমরা কাজ করি, আমার পার্সোনাল কোনো এনরোলমেন্ট থাকে না। অথচ সিস্টেম বলতেছে যে লিডার যত বেশি এনরোল করবে তার টিম তত বেশি স্ট্রং হবে এবং সে তত বড় বিগ বিজনেস করবে। এই জন্য সবাইকে মাথায় রাখতে হবে যে আমরা বেশি বেশি করে প্রতি সপ্তাহে যেন মিনিমাম 1-2 জন করে এনরোল করতে পারি। আর আমাদের টিম থেকে বেশি বেশি করে এক্সিকিউটিভ বের করতে হবে। বেশি বেশি এক্সিকিউটিভ যখন বের হবে তখন আমাদের টিম থেকে সাপায়ার বের হবে। তাহলে এক্সিকিউটিভ বের করার উপর ফোকাস করতে হবে, ডিস্ট্রিবিউটর বানানোতে ফোকাস করতে হবে। আমার বেশি বেশি করে এনরোল, বেশি বেশি করে এনরোল করা, বেশি বেশি করে মানে এনরোল অ্যাসোসিয়েট বানানো, ডিস্ট্রিবিউটর বানানো এবং আপনার এক্সিকিউটিভ বানানো। সর্বোপরি এই ব্যবসাটা হচ্ছে ডুপ্লিকেশন বিজনেস। আমি নিজে করে ভালো ব্যবসাটা শিখবো, জানবো, বুঝবো এবং আমি নিজেকে যেভাবে তৈরি করব ঠিক ওইভাবে আমি যেন আমার অ্যাসোসিয়েটদেরকে তৈরি করতে পারি, আমার টিমটাকে আমি বিল্ড করতে পারি। এই জন্য এই ব্যবসাটাকে বলা হয় ডুপ্লিকেশন বিজনেস। তাহলে ডুপ্লিকেশন হবে কিসের থেকে? ফটোকপি থেকে, না কার্বন কপি থেকে, না অরিজিনাল কপি থেকে? অরিজিনাল কপি। তাহলে আপনাকে হইতে হবে কি অরিজিনাল, একদম অরিজিনাল কপির মতো আপনাকে হতে হবে। অর্থাৎ আপনি বিজনেসটা ভালো করে শিখবেন, বুঝবেন, জানবেন, মাইন্ড সেট আপ করবেন, $1,000,000 মাইন্ড সেট আপ দিবেন এবং আপনি ফাইনাল ডিসিশন নিয়ে ডেসপারেট হয়ে আপনি কাজটি করবেন। আপনাকে দেখে আপনার একটি চমৎকার টিম তৈরি হবে, আপনাকে অনুকরণ করবে আপনার টিম। দেখবেন আপনি 1 বছরের মধ্যে বিগ বিজনেস করতে পারবেন এবং আপনি 1 বছরের মধ্যে আপনি ডায়মন্ড শিপ অর্জন করতে পারবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত ছিল আমার আলোচনা। আমি 10 মিনিট অলরেডি আমাদের বেশি হয়ে গেছে টাইম, তো আমি আর লম্বা করছি না।